গাইস চলে এলাম আমরা পার্ট 2-তে। আচ্ছা, আজকে 124 থেকে আমরা পড়ব। দেখি ফার্স্টে আমাদের কি আছে। আমাদের একটা বাইনারি ডিজিট দেওয়া আছে, এটাকে কিসে নিতে বলছে? হেক্সাডেসিমাল। সো আমি এটা কনফার্ম যে আমার কিসে থেকে কিসে নিতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে হবে। ইজি ভাই। দেখি আমার এটা কিভাবে করবে একটু খেয়াল করি। দেখো এইখানে একটা দশমিক বিন্দু আছে, এই যে এখানে একটা দশমিক বিন্দু আছে। দশমিক থেকে তুমি 4 বিট করে নিবা। এই যে দেখো 1 2 3 4 4 বিট নিয়ে নিছি। তারপরে বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি করি মনে আছে কি? একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য দিয়ে আমরা 4 বিট বানাই। সেমভাবে এইদিকে 1 2 3 4 4টা নিলাম, এদিকে 4টা নিতে হবে। না থাকলে এদিকে এক্সট্রা শূন্য দিব, কারণ দশমিকের সর্বডানে যত খুশি তত শূন্য দেওয়া যায়, আর এই দিক দিয়ে যত খুশি তত শূন্য দেওয়া যায়। এটারও কোনো ভ্যালু নাই, এদিকে যত খুশি শূন্য দেয় এটারও কোনো ভ্যালু নাই, তাই এগুলো দেওয়া যায়। তারপরে দেখি একটু কাউন্ট করি। এটা দেখি 1 0 1 1, একটু খেয়াল করো 1 0 1 1 আছে। তার মানে তোমাকে একটা নিয়ম শিখাইছিলাম, মনে করো 8 4 2 1, 8 4 2 1। আমার কি আছে 1 0 1 1, তার মানে কি 8 8 আর 2 10, 10 আর 1 11। 11 মানে কি? 11 মানে বি, 11 মানে হচ্ছে বি, এটা বি। তারপরে এদিকে আছে কি 1 2 3 4। দেখো এরপরে দেখো আরেকটা দেখি, আরেকটা হচ্ছে 0 0 0 1, তার মানে এটা 1 এর মধ্যে আছে, তার মানে এটা 1, সিম্পল। সো এটা 1, দশমিক বিন্দুর জায়গায় থাক। তারপরে দেখো 1 1 0 1, 1 1 0 1। দেখো 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর 1 13। 13 মানে কি 10 হচ্ছে এ, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, তার মানে এটা ডি। দেখো আমরা কি পাইছি? এতটুকু পাইছি, বাকিটা না করলেও চলবে। দেখো 1B DC হয়ে গেছে, আর কোনো আমার প্যারা নেই, চিল। 1B DC পেয়ে গেছি ডিরেক্ট, তাহলে আমার বাকিটা বের না করলেও চলতেছে। আচ্ছা, এই যে দেখো আবার EFF, এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যা মানেই কি? পরের সংখ্যা মানেই হচ্ছে +1 করা। পরের সংখ্যা মানে কি? পরের সংখ্যা হচ্ছে +1 করা। এখন EFF যে আছে, EFF কিসে হতে পারে? EFF হতে পারে শুধুমাত্র কেবলমাত্র হেক্সাডেসিমেলে। এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। কি করতে হয় মনে আছে? ক্যালকুলেটারে মোডে ক্লিক করবা, তোমার এইখানে দেখবা বেইজ অপশান আছে, সেই বেইজে যাবা। বেইজে যাওয়ার পরে ক্যালকুলেটরটাকে এই যে হেক্সাডেসিমেল মোডে নিবা। হেক্সাডেসিমেল এই যে এখানে দেখো, আমি তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখাই। এই যে এখানে দাঁড়াও, কালার, এই যে দেখো এখানে ডেসিমেল আছে, এই যে ডেসিমেল আছে, এই যে হেক্সাডেসিমেল আছে, বাইনারি আছে, অক্টাল আছে। তুমি কি করবা? তুমি এই হেক্সাডেসিমেলে ক্লিক করবা। ওকে, আমরা ক্লিক করে এই যে জায়গাতে হেক্সাডেসিমেলে ক্লিক করছি। ক্লিক করার পরে EFF +1, দেখো এসে গেছে আনসার। কত আসছে আনসার? F00। F00 কোথায় আছে দেখি, এই যে F00 শেষ। এখন দেখো এই জিনিসটা কিভাবে সলভ করতে হয়। 18F আছে, 18F আছে, তার মানে এটা কি? হেক্সাডেসিমেল। এই ধারাটা কিসের? হেক্সাডেসিমেল ধারা। দেখো 1, তারপরে 8, তারপরে হচ্ছে F। সো 1 আর 8-এর পার্থক্য হচ্ছে 7, তাহলে এইটা অবশ্য 7ই হবে। ঠিক আছে, কেমনে বুঝছি? কারণ একটা 7 থাকলে আরেকটা 7ই হবে, এখানে কোনো চেঞ্জ হওয়ার কোনো অপশানই নেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা MCQ, একদম আশার মতো। এটাকে তুমি আনলিমিটেড স্টার দিতে পারো, আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড স্টার, খুবই ইম্পর্ট্যান্ট এটা। দেখি F আছে, তার মানে F-এর সাথে 7 যোগ করে দাও, যেটা আনসার আসবে সেটাই। হেক্সাডেসিমেলে নাও ক্যালকুলেটার, ফার্স্টে হেক্সাডেসিমেলে নেওয়ার পরে F লেখো, F+7, তার মানে 16। তার মানে এর পরের সংখ্যাটা 16ই হবে। দেখো আনসার কই, এই যে আনসার 16। আনসার কি 16? এটা সবসময় মানে প্রথমটা যা হবে পরেরগুলো ধারাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই মেনটেন করে চলে। এখন অনেক ক্ষেত্রে
এটা এমন হইতে পারে 8 হইতে পারে, এটা 7 হয়েছে, এটা 8 হয়েছে, তারপর এটা কী হবে 9 হবে, তারপর এটা কী হবে 10 হবে, কিন্তু এগুলো আসলে দেয় না নর্মালি। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সমানই থাকে, কারণ এফ মানে কি জানি ভাই আমরা, এফ মানে জানি হচ্ছে 16। তো 8 থেকে আর 16-র পার্থক্য কি, সরি এফ মানে হচ্ছে 15, ঠিক আছে, এফ মানে 15, সো 8 আর পার্থক্য হচ্ছে 7। সো এগুলা এমনভাবেই আসে। এখন দেখি এ প্লাস বি প্লাস সি 16 পেজে আছে। আমার ক্যালকুলেটার থাকলে এটা সুপার ইজি, ক্যালকুলেটারে হেক্সাডেসিমালে ক্লিক করব, এ করব প্লাস বি করব প্লাস সি করব, এ প্লাস বি প্লাস সি কত আসছে 21। এই যে দেখো এই যে আনসারটা আসছে, আনসার কত আসছে, আনসার আছে 21, কিন্তু এটা হচ্ছে হেক্সাডেসিমালে। এখন 21 দেখো এখানে কি আছে, 21 কোথাও আছে, এটাও না এটাও না, তার মানে এটাও হয় না এটাও হয় না, গ্যারান্টেড, তার মানে এই দুটা থেকে একটা হয়েছে। আমি একবার অক্টালে নেব, একবার বাইনারিতে নেব, চেক দিই। আমি কীভাবে চেক দিই মনে আছে, ইকুয়াল দিব, ইকুয়াল বাটনে ক্লিক করার পরে একবার কোনটা নিই আগে, ধরো অক্টালে নিলাম, আগে অক্টালে নিছি, অক্টালে 41 আসছে, তার মানে এটা ভুল, অবভিয়াসলি এটা ঠিক হবে, তাও একবার চেক দিয়ে দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো 1, 5টা 4টা 0, তারপরে 1, হবেই আনসার এভাবেই। আচ্ছা, তারপর এটা দেখি হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা। দেখো এইটা করার কিছু ওয়ে আছে, আমি সবটা না করে এটা করতে পারবো। আমি বলছিলাম দশমিক থেকে এইদিকে 4 ঘর নিতে হবে, সো একটা দেওয়া আছে 2টা 3টা 4টা 4 ঘর নিছি। আবার আরেকটা ট্রিক শিখাইছিলাম কি 8 4 2 1, তার মানে আমার আছে কি 1 0 0 0, কার সোজা আছে 8, তার মানে এটার ভ্যালু কত 8, তার মানে এইটুকের ভ্যালু হচ্ছে 8। দেখো এইখানে 8 আছে, এইখানে 8 আছে, তার মানে এটাও কাটা এটাও কাটা, বুঝতে পারছি, খুবই ইজি। এখন আমার সবটা করারও দরকার নেই, আমি এইখান থেকে একটু করি। এই যে দেখো 1 0, এখন তুমি বলো, আমি এটা একটু কাটি, 1 0, 1 2 3, 1 0। দেখো কি কি হয়, এইখানে আমার সরি এইখানে আমার আছে 8 8 4 2, প্রত্যেকটা যোগ করো, 8 4 2 যোগ করলে কত হয় 14। এখন 14 মানে কি, 14 মানে হচ্ছে ই, 14 মানে কি ই। কীভাবে হয়েছে আবারও বলে দিতেছি, এটা ভুলবা না। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, ই মানে কত 14, তার মানে ই হবে। এই যে দেখো এটা কি, তার মানে এটা হচ্ছে ই। দেখো ই কোথায় মিল আছে, এটাতে না এটাতে, এটাতে মিল আছে, তার মানে এটা কাটা, আনসার কি, আনসার হচ্ছে অটোমেটিক্যালি এটা। ভাই ইজি, খুবই ইজি এগুলো, এত পেন নেওয়ার কিচ্ছু নাই, খুবই ইজি এইসব। তারপরে দেখি, আচ্ছা কালিটা একটু মোটা হচ্ছে, এটা কি একটু চিকন করে, তার মেন রিজন হচ্ছে আমার পেজটা খুবই বড় করে ফেলতেছে, এই জন্য কালিটা অনেক মোটা হয়ে যাচ্ছে। আর একটু চিকন করে, ভাই 1 2 করে ফেলছি, হ্যাঁ ওকে। দশমিকে 94, দেখো তোমার দেওয়া আছে দশমিকে, তোমার নিতে হবে হেক্সাডেসিমাল, তোমার ডেসিমেল থেকে কনভার্ট হবে কি হেক্সাডেসিমালে। তো ডেসিমেলে কি আছে 94, আগে ডেসিমেলে ক্লিক করো, এই যে আমি ডেসিমেলে ক্লিক করতেছি, এই যে দেখো ডেসিমেলে ক্লিক করছি, 94 লিখছি, ইকুয়াল দিছি, হেক্সাডেসিমেলে ক্লিক করছি, 5E। ভাই ইজি, খুব ইজি, পানির মতো ইজি। তারপরে হেক্সাডেসিমেলে 4D এর সমতুল্য মান কত, হেক্সাডেসিমেলে 4D দশমিকে, তার মানে আমার এখানে কি বলছে হেক্সাডেসিমেলটাকে ডেসিমেলে নিতে, বুঝতেই পারতেছি আমরা। হেক্সাডেসিমেলে ক্লিক করব, 4D লিখব, ইকুয়াল দিব, আর ডিরেক্ট ডেসিমেলে লিখব, শেষ, এসে গেছে 77, এই যে 77, ডান ভাই, পানির মতো ইজি। এটা আছে বাইনারিতে নিতে হবে, দেখো 1D আছে, তার মানে হেক্সাডেসিমেল, তাও কিন্তু তারা লিখেই দিছে এটা নাকি 16। চোখ বন্ধ করে হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেলে ক্লিক করব, সংখ্যাটা লিখব A1D, ইকুয়াল ক্লিক করলাম, বাইনারি, এই যে BIN বাইনারিতে ক্লিক করছে, এই যে দেখো
এসে গেছে 1010, দেখি কোথায় আছে, এনে 1010 আছে, এনে 1010 আছে, এগুলোতে এটাতে নাই, তার মানে এটা কাটা। পরেরটা পড়ি 0001, এটাতে নাই, এটা কাটা। এটাতে 0001 আছে না, এটা মিলছে, এই যে 0001 মিলছে, তারপরে 110, তার মানে এটা আনসার, বাকিগুলো কাটা। খুবই ইজি ভাই। দেখো পূর্বের সংখ্যা বলছে, পূর্বের সংখ্যা মানে -1, আমার হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেলে দিব ক্যালকুলেটার, 100 আছে, 100 লিখবো, -1 লিখবো, FF। খুব ইজি। 7b-কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে, 7b-কে বাইনারি, 7b কি হেক্সাডেসিমেল, সো আবার হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল লিখবো, 7b লিখবো, ইকুয়াল দেব, বাইনারি লিখবো, 4টা 1 011, 4টা 1 011, এটা 4টা 1 011। খুবই ইজি ভাই, এইসব মারাত্মক ইজি। আচ্ছা এই যে দেখো, এই টাইপের একটা এমসিকিউ আসবে, কারণ একের ভিতরে ওরা সব কাজটা করাইতে চায়। দেখো এটা কেমন একটু, আগে তোলো, বাইনারিতে নাও ক্যালকুলেটার, তারপরে হচ্ছে 1 2 0 1 1 0, ইকুয়াল দাও, তারপরে একবার 8-এ নাও, একবার 16-তে নাও, একবার 10-এ নাও, ডেসিমেলে নিছি 54, এই যে হয়ে গেছে এটা। তারপরে হেক্সাডেসিমেলে হচ্ছে 36, এই যে দেখো এটাও রাইট। অক্টালে নিছি 66, এটাও রাইট, তার মানে সবগুলোই রাইট। দেখছো একটা দিয়ে তোমাকে সব যাচাই করে ফেলছে। আমি ক্যালকুলেটারে জাস্ট একটা ক্লিক করছি, হয়ে গেছে। কিন্তু যারা ক্যালকুলেটার নিবে না, ক্যালকুলেটার ছাড়া এগুলো করলে তোমার এটা কমপক্ষে 2 মিনিট খাবে, কিন্তু এটা আসলে 20 সেকেন্ডের কম সময়ে পসিবল। তাহলে বুঝতেই পারছো ক্যালকুলেটারের গুরুত্ব অপরিসীম। 246 সংখ্যাটি কি? দেখো 246 এটা কি ডেসিমেলে আসে না? ডেসিমেলে কী কী আছে? 0 1 2 3 এভাবে যেতে 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 7 8 9 পর্যন্ত আছে। অক্টালে কি 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। আবার হেক্সাডেসিমেল কি 0 1 2 3 এত পর্যন্ত, ধরো 7 8 9, তারপরে হচ্ছে এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে। তার মানে এই 246 কি ডেসিমেলে আছে না? আছে। অক্টালে আছে না? আছে। হেক্সাডেসিমেলে আছে না? আছে। তার মানে এটা সব আনসার। খুবই ইজি ভাই। আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখি বলছে 76 2। আমার এত কিছু দেখার দরকার নেই, কীভাবে দেখবো আমরা, জাস্ট এগুলো দেখবো। আমার কি আছে? 7 আছে, 6 আছে, 2 আছে। দশমিকে 7 6 2 সব আছে, হ্যাঁ আছে। অক্টালেও এটা আছে, হেক্সাডেসিমেল আছে, একদম সেম টু সেম ভাই। এটার আবার নতুন করে বলার কিছু নেই। দেখবা ডিজিটগুলো ওইটার মধ্যে আছে কিনা। এই যে দেখো 1 1 1 1 1 বাইনারিতে কী আছে? 0 আর 1 আছে। অক্টালেতে কী আছে? 0 থেকে 7 পর্যন্ত আছে। ডেসিমেলে কি 0 থেকে 9 পর্যন্ত আছে। 1 1 তো সবগুলোর মধ্যে আছে, তার মানে সবগুলোই অ্যান্সার। এই যে দেখো সংখ্যা পদ্ধতির ভিতরে 10 কি? 10 কি? বাইনারিতে 10 আছে না, 0 আর 1 আছে না। 10 মানে কি? এখানে 1 আছে আর 0 আছে, সো 1 আর 0 সবার কাছেই আছে। এটা দেখার কিছু নেই, 1 আর 0 সবার কাছে আছে, তার মানে এটা সবগুলো আনসার। তারপরে 0.25 দশমিক সংখ্যাকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করলে মান হয়। আচ্ছা এইগুলো একটু পেইন, কারণ দশমিকে আসলে তুমি এটা ডিরেক্টলি ক্যালকুলেটারে করতে পারতেছো না, তাই জন্য তোমার একটু হাতে কলমে করতে হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় পেন। দেখি কেমনে করব। আমার 0.25 আছে, এই 0.25কে ফার্স্টে কিসে কনভার্ট করবা তুমি বলো? দশমিক সংখ্যাকে ধরো আমরা ফার্স্টে হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্ট করব, তারপরে বাইনারি থেকে বাকিগুলো করা খুবই ইজি, তাই জন্য বাইনারিতে করব। বাইনারিতে করলে আমার কি কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ হবে। তারপরে এদিকে একটা দাগ দিতে হয়, এই যেভাবে দেখো
25, দেখো দশমিক যে জায়গায় থাকে এই জায়গায় থাকবে, 25 দুগুণে 50, এই যে 50, আর এদিকে 0। তারপরে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তার মানে এখানে পয়েন্ট। তারপরে 50 দুগুণে 100, এই যে 100। তার মানে কি এমএসবি এলএসবি এর নিয়ম অনুসারে কোন দিক থেকে কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে। তার মানে এটার আনসার কি, এইটা 0.2510, মানে হচ্ছে 0.012 দিয়ে 0.01, কত বেস, কত বেস হচ্ছে 2। তার মানে দেখো প্রথমটা কারেক্ট। এখন 0.01 আছে, আমি এটাকে যদি অক্টালে নেই, অক্টালে নিলে কি 3 করে নিতে হয় না, 3 করে নিলে এই যে এখানে একটা 0 দিতে হবে। এখন আমার ওই আগের নিয়মই, আগের নিয়ম কি 8 4 2 1। তার মানে আমার ধরো আমার এখানে কি আছে 3 ডিজিট আছে, তার মানে এখানে 8টা হবে না, 4 2 1 হবে। তারপরে কি 0 দিয়ে লিখি আমরা 0 0 1 0। তার মানে দেখো 1 কিসে আছে, 1 জাস্ট এই 2 এর ঘরে আছে, তার মানে এটার মান কত 2। তার মানে 0.2, এই যে দেখো এখানে কত দেওয়া আছে 0.2 দেওয়া আছে, এটা হয়ে গেছে। আচ্ছা তারপরে আরেকটা দেখি, এটা আমার হয়ে গেছে। তারপরে কি, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেলে, সেম হেক্সাডেসিমেলে হলে 8 8 4 2 1। এখন আমার এখানে কি ছিল 0.01 ছিল, 0.01কে আমরা কি করব, আমরা 4 ঘর পর্যন্ত নেব। 4 ঘর যেহেতু নাই তার জন্য আমরা এক্সট্রা 2টা শূন্য দিছি, এটাই আর কিছু না। এখন আমরা এটা তুলি, আমার কি আছে 0 1 0 1। দেখো এখানে কি কোনটার সাথে মিল আছে, জাস্ট একটার সাথেই মিল আছে, 1 আছে, তার মানে এটার ভ্যালু কত 4। তার মানে এটার ভ্যালু 4। এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটা অবশ্যই দিতে হবে 0.4, এই যে দেখো 0.4, সবগুলোই মিলে গেছে, শেষ আনসার, ইজি, পেইন নেই, নো পেইন। দেখো এবিসি আছে, এবিসি মানে হেক্সাডেসিমাল, 16 এবিসি ইকুয়াল দিছি, একবার 2, একবার 8, একবার 10, একবার 10 নিছি কত 27 48, 27 48, 10 27 48 মিলে নাই এটা, বাকিগুলো অবশ্যই অ্যান্সার, বাকিগুলো আমি দেখবো না। পরে B6 এর সমতুল্য মান, B6 এর সমতুল্য মান কি, দেখো এই যে দেখো বি নিচ্ছে না ক্যালকুলেটর, কেন নিচ্ছে না, কারণ আমি হেক্সাডেসিমাল দেই নাই আগে, এই যে হেক্সাডেসিমাল ক্লিক করতে হবে। তারপরে B6 এর সমতুল্য মান, B6 লিখছি, ইকুয়াল দিছি, তারপরে আমরা কি লিখবো, তারপরে হচ্ছে ডেসিমেল দিছি 182, হ্যাঁ হয়ে গেছে, এটা রাইট। তারপরে বাইনারি 1 0 1 0 1 1 0 1 1 0, তার মানে এটাও হয়েছে। তারপরে অক্টাল 266, তার মানে এটা হয়েছে, তার মানে সব আনসার, খুবই ইজি ভাই। আচ্ছা তারপরে হচ্ছে ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করলো, আতিক বলল তার বয়স 10100, ঠিক আছে। এখন এটা কিসে আছে, বাইনারিতে আছে। এখন আমার এখানে 8 8 16 10 দেওয়া আছে, যে কোনো একটা হবে, কীভাবে করব দেখি। আমরা বাইনারিতে ক্লিক করব, ক্যালকুলেটর 10100 লেখার পরে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে সবগুলো দিয়ে চেক দেবো, অক্টালে 24, তার মানে এটা ভুল। তারপরে আমরা হেক্সাডেসিমেলে 14, হেক্সাডেসিমেলে তারা লিখছে 24, হয় নাই। ডেসিমেলে 20, ডেসিমেলে কি 20, এটাও হয় নাই, ওই প্রথমটাই তো হয়েছিল, এখানে আছে 24, ঠিক আছে, অক্টালে 24, এই যে অক্টালে 24। তারপরে 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেল কত হবে, এই যে একটা পেস, দেখো 10 বছর পর, 10 বছর পর যে বলছে, কিসের 10 বছর পর, এই জিনিসটা অনেকে বুঝে না ভাই। 10 বছর কিন্তু আমরা বলি, এটা মানুষে বলে, ঠিক আছে, 10 বছর পর মানুষে বলে। এখন মানুষে বলে মানে কি, মানুষে বলে মানে এটা ডেসিমেল,
ঠিক আছে, মানুষে মানুষে বলে মানেই হচ্ছে ডেসিমেল। তাকে বলছে 10 বছর পরে। এখন আতিকের বয়স 1011, এটাকে তুমি আগে ডেসিমেলে নাও। এই যে দেখো আমরা বাইনারিতে লিখছি 10100 ইকুয়াল দিলাম, ওকে 10100 ইকুয়াল দিলাম, এটাকে ডেসিমেলে নিলাম। ডেসিমেলে কত? এটা 20, ডেসিমেলে এটা হচ্ছে 20, ডেসিমেলে এটা হচ্ছে 20। এই যে দেখো 20, 20-এর সাথে 10 যোগ করো। এখন 20-এর সাথে 10 বছর পর, তার মানে কী হইতেছে 20 + 10 30। এখন এই 30টাকে মিলাও, এইটা দেখো 16, এনেও 16, এনেও 16, এনেও 16, তার মানে তুমি হেক্সাডেসিমেল কনভার্ট করবা। তুমি কি করবা? ডেসিমেলের 30কে হেক্সাডেসিমেল কনভার্ট করবা 1। এই যে দেখো 1 আনসার। বুঝতে পারছি? একটু পেঁচানো এটা, ওকে, খুবই ইম্পর্ট্যান্ট, ঢাকা পড়তে এসে অলরেডি আসছে। তারপরে দেখি, শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রুল কত? করিম উত্তর দিচ্ছে 3D। বাহ, বেড়াদার করে চাক্কাটা, সব ডিজিটাল পোলাপান, হেক্সাডেসিমেল দিয়ে তারা কথা বলে। 3D দেখি, হেক্সাডেসিমেল 3D ইকুয়াল দিলাম। উদ্দীপকের সময় পর দশমিক ডিজিট, আমার বাকিগুলো দেখার দরকার নাই, যাই দশমিক দেখবো 61। এই যে 61 আনসার। বাহ, এত সহজে হয়ে যায়, এটা ঠিক না, একটু ঘুরায় পেশা হওয়া উচিত। করিম, উদ্দীপকের করিমের রুলের সাথে 5 10 যোগ করলে সংখ্যাটি কত হয়? উদ্দীপকের করিমের রুলের সাথে, করিমের রুল কত পাইছিলাম? 61। 61-র সাথে তোমাকে বলতেছে 5 যোগ করতে, তার মানে কত? 66। যোগ করলে সংখ্যাটি কত হবে? 66। বাই ডিরেক্ট দেওয়া আছে, এই যে 66, তো আর কিছু দেখারই দরকার নাই। একজন ফল বিক্রেতা 5 টাকার আপেল ও 58 টাকার কমলা বিক্রয় করে সর্বমোট 28 টাকা লাভ করে। 5 আর হচ্ছে 58, সর্বমোট 28 টাকা লাভ করে। তাহলে তোমাকে বলছে দশমিক পদ্ধতিতে বিক্রেতা লাভ করে, তোমার সব দশমিক পদ্ধতিতে বাই করতে হবে। বাই করি আমরা, ওকে। দেখি আমার 5 আছে, এটাকে 16, দেখো ক্যালকুলেটারে ডিরেক্ট করবো। হেক্সাডেসিমেল নিলাম, 5 লিখলাম, ইকুয়াল লিখলাম, তারপর আমি এটা ডেসিমেলে দেবো। ডেসিমেলে কত? 90, ডেসিমেলে 90। তারপরে আমার এখানে কি আছে? 50, আমার এখানে কি আছে? 50। এই যে আমরা ক্যালকুলেটারে 50 লিখবো, সরি আগে অক্টাল লিখবো, 50 লিখবো, তারপরে ইকুয়াল দিব, এরপরে এটাকে ডেসিমেলে দেব, কত? 40। তারপরে 28 টাকা লাভ করে, অক্টালে এটা অক্টাল 20, তারপরে এটাকে ডেসিমেলে দিলে 16, এটাকে ডেসিমেলে দিলে কত? 16। তার মানে বিক্রেতার লাভের পরিমাণ কত? ভাই লাভ করছে কত? 20 টাকা, 20টা মানে 28, তার মানে এটা লাভের পরিমাণ হচ্ছে 16। শেষ, এত কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, বলছে হচ্ছে বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? দেখো এগুলো না করলে পারতাম ফার্স্ট এটার জন্য, দেখি পরেরগুলোতে লাগতেও পারে। বলছে হচ্ছে মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? একজন ফল বিক্রেতা এত টাকার আপেল 50-60 টাকার কমলা বিক্রয় করে। আচ্ছা লাগবে, তার মানে দেখো সে মোট বিক্রি করছে কত? প্রথমে 90, তারপরে হচ্ছে 40। আপেল করছে 90 টাকার, আর কমলা বিক্রি করছে হচ্ছে 40 টাকার, মানে 90 + 40 = 130। 130 টাকার সে টোটাল বিক্রয় করছে। এটা কিসের? 10। তার মানে এটাকে যদি তুমি অক্টালে নাও, এটাকে অক্টালে নিলে ডেসিমেল লেখো, 130 লেখো, ইকুয়াল লেখো, অক্টাল বাটনে ক্লিক করো, 202 কত? 2028। এই যে 2028, খুবই ইজি। কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে 77 সংখ্যা লিখতেন, ঠিক আছে? 77 8-এ সংখ্যা লিখলে দশমিক ভ্যালু কত? দেখছো ভাই, এগুলো আগের মতোই, তোমার জাস্ট আগেরগুলো ডিরেক্ট দেওয়া ছিল, এটা হচ্ছে একটু ঘুরাই পেঁচাই দিতেছে, মানে একটু কথা বললে দিতেছে। আগেরগুলো ডিরেক্ট ম্যাথ ছিল, এখন হচ্ছে এটাকে বাস্তবের সাথে রিলেট করাইতেছে তোমাকে, আর কিচ্ছু না।
অক্টাল 77 ইকুয়াল ডেসিমেল 63। শেষ। উদ্দীপকের সংখ্যাটি পরবর্তী সংখ্যা। 63 পরের সংখ্যা কত? 64। 64 কিসে? 10-এ। ঠিক আছে, এটার খালি অক্টাল করে দাও, কারণ কি NO8 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 অক্টাল করে দাও। 64 ডেসিমেলের 64 ইজ ইকুয়াল টু অক্টালে 100। এই যে 100। ডান, ইজি, প্যারানোর কিছু নাই। কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে 100 নম্বর পেয়েছে। কিউ নির্বাচনী পরীক্ষায় কত পেয়েছে ভাই? 100 নম্বর পেয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যা কত? ভাই খুবই ইজি, তুমি অক্টাল লিখবা, 100 লিখবা, তারপরে এটাকে হেক্সাডেসিমাল করবা, 40, হেক্সাডেসিমাল 40। উদ্দীপকের বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যাটা কত? যে দেখো এখানে সব কিসে আছে? সব অক্টালে আছে। তো অক্টালে তোমার এই যে এখানে দেখো উদ্দীপকের সংখ্যা দেওয়া আছে কত? 100। আগের সংখ্যা মানে কি? -1। আগের সংখ্যা হচ্ছে -1। তুমি অক্টালে দাও ক্যালকুলেটর, তারপরে 100 লেখো, -1 দাও, 77 আনসার। এই যে 77। খুব ইজি। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, এই ক্ষেত্রে দেখো আমরা ডিরেক্ট ক্যালকুলেটর বসিয়ে করা ট্রাই করি। বাইনারিতে নেব 1010.1101 প্লাস 101.101। দেখো ক্যালকুলেটর কিন্তু ডিরেক্ট আনসার দিয়ে দেয়। তাহলে আমরা কেন ডিরেক্ট ক্যালকুলেটর করবো না? ডিরেক্ট করে দেবো, আমার এত যোগ করার দরকারই নেই। 1, তারপরে হচ্ছে 4টা 0, 1 4টা 0, শুধুমাত্র এটাতেই আছে, সো এটাই আনসার। তারপরে হচ্ছে এরপরেরটা 1,123.123 মাইনাস 101.01001 0100। দেখো এসে গেছে ডিরেক্টলি। কত আনসার? 11 পয়েন্ট সামথিং। দেখো এখানে সামনে দিয়ে 00 দেওয়া আছে, সো 00 কোনো ভ্যালু নেই। 11.10011, এটাই আনসার। এখন দেখো এই যে এটা আর এটার যোগফল কত বলছে? একটা আছে কিসে? একটা আছে, দেখো একটু খেয়াল করলে দেখতে পারবো, এখানে 2, এখানে কত? 16। 2 আর হচ্ছে 16, এই যে একটা ডিজিট, এই যে একটা ডিজিট, একটা 2-তে আছে আর একটা 16-এ আছে। এখন তুমি একটু খেয়াল করো, এই যে ডিজিটগুলো দেখে এগুলো কিসে আছে? হেক্সাডেসিমালে আছে। তার মানে তোমাকে 2টা হেক্সাডেসিমাল নিতে হবে। আমার কি এটাকে ফার্স্টে আমি কী নেব? এটাকে হেক্সাডেসিমালে নিয়ে নিই। বাইনারিতে আছে আমার 100 আছে, ইকুয়াল দিলাম, তারপরে আমরা এটা কিসে লিখব? হেক্সাডেসিমালে লিখব। তার মানে কত আসছে? 4। তার মানে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 4। তার মানে 4-এর সাথে এই যে 1-এ যোগ করে দাও, 4 + 1a, 4 + 1a, 4 + 1a হচ্ছে 1e, এই যে 1e, এই যে আনসার। খুব ইজি। দেখো আমার বাইনারি যুগ বিগ্রে এই কমই দিয়েছে তারা, কারণ ভাই আমরা ক্যালকুলেটার এগুলো ডিরেক্ট করে ফেলতে পারি, এত কোনো দরকারই পড়ে না। আমরা কম্পিউটার কোডিংয়ে এসে গেছি। দেখছো একদম লাস্টের ক্লাসের এখানে চলে আসছি। খুবই ইজি এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে একদম 100% কারেক্ট করা সম্ভব আরামসে। কম্পিউটারে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। অদ্বিতীয় সংকেতকে কী বলে? কোড বলে। এটা হচ্ছে সংজ্ঞায় কনঙে আসবে, ঠিক আছে? এটা একদম পুরোপুরি সংজ্ঞা। এই সংখ্যাটা দিলে 1 নম্বর পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, মাস্ট আসার মতো একটা কোয়েশ্চেন।
তারপরে কম্পিউটারে ডেটা ইনপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আচ্ছা, ইনপুটটাকে বলে হচ্ছে এনকোডিং, ইনপুটকে বলা হয় এনকোডিং, ইনপুটকে বলা হয় এনকোডিং, আর যে আউটপুটটা বের হয় সেটা হচ্ছে ডিকোডিং। এখানে আরও কথা আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখব, ঠিক আছে। যেমন এই এনকোডিং জিনিসটা কি, এনকোডিং হচ্ছে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় বোঝানো, আর ডিকোডিং হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় বোঝানো। যারা পড়ছি তারা তো পারি, আর যারা পড়ছি না তারা জাস্ট একটু জেনে রাখলাম, আমার নেক্সট ক্লাসগুলোতে এগুলো থাকবে, প্যারা নাই, চিল। কম্পিউটারের ডেটা প্রসেসিং শেষে আউটপুট কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? কম্পিউটারের ডেটা প্রসেসিং শেষে আউটপুট কোন পদ্ধতিতে ব্যবহার করা হয় বলো? আউটপুট যে আমরা পাই, এই যে মাত্র লিখছি, এই যে দেখো এখানে আউটপুট লেখা, এখানেও দেখো আউটপুট, যে পদ্ধতিটা সেটাকে ডিকোডিং বলে। দেখো, সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কোনটি? কোড। ভাই কোড নিয়ে পড়তেছি। সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন। বিশেষ চিহ্ন কোনগুলো? বিশেষ চিহ্ন হচ্ছে এই যে ডলার চিহ্ন, তারপরে @ চিহ্ন, হ্যাশট্যাগ চিহ্ন, এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন। সংখ্যা কি? 0 থেকে 1, 0 থেকে 9 যে আছে সেগুলা। অক্ষর আছে কি? এ, ভি, তারপরে ক্যাপিটাল এ, ভি, জি, এগুলা। তারপরে আচ্ছা, অনেকে এটা মেবি জানো না যে এইগুলাকে জেড বলে না, এটাকে জি বলে। এটা নিয়ে বহুত প্যারা খাইছে অস্ট্রেলিয়া আইসা, জেডকে জি বলে, এটাই নাকি রিয়েল। চিল ম্যান। আমরা দৈনন্দিন হিসাব নিকাশ সবসময় কোন সংখ্যা দিয়ে করে থাকি? ভাই, এটা যদি তুমি না পারো, নিজের মাথার মধ্যে নিজে 2টা বাড়ি দাও, বাড়ি দিয়া অজ্ঞান হয়ে পড়ে থাকো, ঠিক আছে? আর কিছু বলার নেই। পরে দেখি বিসিডি এর পুনরূপে পড়ছি। বিসিডি পুনরূপ হচ্ছে বি মানে বাইনারি, সি মানে কোডেড, ডি মানে ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল কোথায় আছে দেখি, এই যে বাইনারি কোডেড ডেসিমেল। তারপরে বিসিডি এর মধ্যে বিসিডি কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়? এসব আসবে না, এইসব নাই, মেন বইয়ের মধ্যে এটা নাই, তাও জানিয়ে রাখার জন্য 84 to 1 এটা আসবে না। বিসিডি কোড কত বিটের? এটা খুবই ইম্পর্টেন্ট। বিসিডি কোড হচ্ছে 4 বিটের। আরে সরি, বিসিডি কোড হচ্ছে 4 বিটের। বিসিডি কোড কয় বিটের? বিসিডি কোড হচ্ছে 4 বিটের। তারপরে 0.3কে বিসিডি কোডে লেখা হয় কীভাবে? দেখো 3 মানে কি, আমরা এটা হচ্ছে এরকম, এটাও সেম সিস্টেমটা কি আমি একটু বলি। এটাও বিসিডি কোড মূলত হেক্সাডেসিমেলেই, কিন্তু এটা একটু ডিফারেন্ট, এটাকে 4 বিট 4 বিট করে লিখতে হয়। যেমন আমি লিখলাম হচ্ছে এরকম 4, 2, 1 আর হচ্ছে 8। এখন আমার 3 লিখতে হলে 3 মিনস এটা 0, এটা 0, এটা 1, এটা 1। আগে আমরা 1 1 লিখলেই চলতো, ঠিক আছে? হেক্সাডেসিমেলে 1 1 লিখলেই চলে, না সরি, বাইনারিতে 1 1 লিখলেই চলে, ওকে। কিন্তু এইখানে হচ্ছে তোমার সবটা লিখতে হবে, সামনে জিরোগুলো ম্যান্ডেটরি, এইখানে জিরোগুলো তুমি যদি কেটে দাও তোমার আঁচটা ভুল হবে, ঠিক আছে? বি সি ডি, এটাকে এরকম লেখে 310 = 0 0 1 1 বিসিডি, এভাবে লেখা হয়। এই যে দেখো আনসার কি, আনসার হচ্ছে 0 0 1 এটা। তারপরে এই যে দেখো আবার 78 আছে, 7 8। 7 এর মানে কি? 7 এর মানে হচ্ছে 0 1 1 1, জিরোটা মাস্ট লিখতে হবে, 4 বিটই লিখতে হবে, 4 বিটি থেকে কম লিখলে হবে না, 1 2 3 এভাবে। দেখো সামনে জিরোটা ম্যান্ডেটরি, এটা যদি ভুল করো একদম কাটা। আনসার হচ্ছে খ, ওকে। তারপরে 91 এর বিসিডি কোড 91। 9 মানে কি? 9 মানে হচ্ছে 1 0 0 1, আর 1 মানে হচ্ছে 0 0 0 1। দেখো আনসার কোথায় আছে, 1 0 0 1 আর 0 0 1, এটা ক, ওকে, ইজি। তারপরে
কত সালে উদ্ভাবিত হয় লাগবে না। দশমিক পদ্ধতি আচ্ছা দশমিক আচ্ছা 1928 জাস্ট এমনি লাগবে না এটা কোনো দিন। দশমিক পদ্ধতির ভাই নিজের জন্মসালটা মনে রাখো, নিজের আত্মীয় স্বজনের ফ্রেন্ড সার্কেলের যারা খুবই ক্লোজ তাদেরগুলো অবশ্যই মনে রাখো, এছাড়া এইসব ফাউল। মানুষের জন্মসাল মুখস্থ রাখা লাগে, কি পেইন এটা। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য কোন কোড ব্যবহৃত হয়? দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? তুমি বলো। তুমি দশমিক পদ্ধতির সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতেছো। আমার আসিল কি ডেসিমেল, ডেসিমেল থেকে তুমি কিসে নিতেছো? বাইনারিতে। ডেসিমেল থেকে তুমি নিতেছো হচ্ছে বাইনারিতে। তাহলে ডেসিমেল থেকে যে তুমি বাইনারিতে নিতেছো, আমরা তো এটাই পড়ছি মাত্র, BCD বাইনারি কোডের ডেসিমেল। তার মানে এটাই হচ্ছে আমার ওকে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে BCD কোড উদ্ভাবন করেন কে? BCD কোড উদ্ভাবন করে IBM। ঠিক আছে, এটা একটু জেনে রেখো, এটা একটু লাগতে পারে। তারপরে 130-এর BCD কোড 130। সিম্পল ভাই, সিম্পল। 1 মানে কি 3টা 0, 1। 3 মানে কি 1 0 1 1। 0 মানে কি 1 2 3 4, 4টা 0। তো 4টা 0 একমাত্র এটাতেই লাস্টে আছে, তার মানে এটাই অ্যান্সার। এত কিছু দেখবো না আমি। তারপরে 7 2 7 2। 7 মানে কি 0 1 2 3। 2 মানে হচ্ছে 0 0 1 0। তার মানে কই এই যে 0 আছে সামনে, এটাই শুধুমাত্র আনসার। তারপরে নিউমেরিক কোড। নিউমেরিক কোনটা? দেখো, আমরা নিউমেরিক মানে হচ্ছে শুধুমাত্র নাম্বার, নিউমেরিক মানে হচ্ছে নাম্বার। আলফা নিউমেরিক কোড আছে একটা, আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক, আলফা মানে হচ্ছে লেটারগুলা। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে লেটারগুলা। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার। দেখো, ASCII কোডে লেটারও আছে নাম্বারও আছে, EBCDIC কোডে লেটারও আছে নাম্বারও আছে, ইউনিকোডেও লেটারও আছে নাম্বারও আছে। শুধুমাত্র নাম্বার কোনটাতে? BCD কোডে শুধুমাত্র নাম্বার। এই যে মাত্র দেখলাম, এই কোডটা, এই কোডটাও কি ভাই? এই কোডটাও হচ্ছে আমার BCD কোড, নিউমেরিক, বোঝা যায়, ইজি ইজি। BCD কোড প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার হয়। BCD কোড প্রকাশে কি বাইনারি চাইতে অধিক? হ্যাঁ, অবশ্যই। কারণ দেখো, বাইনারিতে আমি একটা সংখ্যা লিখলাম, ধরো 10। ওকে, 10 লিখলাম। 10-এ এইটা যদি আমি বাইনারি করি তার মানে 1010। কিন্তু এটাকে যদি আমরা BCD করি, 1 মানে হচ্ছে 0 0 0 1, তারপরে 0 মানে 1 2 3 4। দেখো, BCD কোড করলে এত বড় হইতেছে, তার মানে বেশি লাগে, স্বাভাবিক। সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়। ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়। আদৌ ইংরেজি অক্ষর প্রকাশিত হওয়ার জন্য ব্যবহার হয়? ইংরেজি অক্ষর প্রকাশের জন্য ব্যবহার হয় কোনটা? বাইনারিটা হয়, এটা তো হয় না, তার মানে এটা না। আর BCD কোড ফার্স্টের দিকে বানাইছিল সুপার কম্পিউটারে ব্যবহার করার জন্য। সো এটা 1 আর 2। এরপরে EBCDIC কোড। EBCDIC কোড এটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে, ইন্টারচেঞ্জ কোড। এখানে একটু মনে রাখার মতো মনে রাখবে কি, ইন্টারচেঞ্জ আর হচ্ছে এক্সটেন্ডেড, এই দুইটা নিয়েই পেজ দেয়। ওকে। তারপরে হচ্ছে কত সালে EBCDIC কোড প্রতিষ্ঠিত হয়েছে, এইসব লাগবে না। ওকে, এইসব হচ্ছে ফাও জিনিস, লাগবে না, প্যারা নাই, চিল। এরপরে KBCDIC প্রতিষ্ঠা করে IBM। ঠিক আছে, এটা লাগবে। তারপরে হচ্ছে EBCDIC কোড কোন ধরনের কম্পিউটারে ব্যবহার করা হয়? IBM। বাই ইজি, এক জিনিস বারবার দেখে। শুধুমাত্র IBM ও IBM সমকক্ষ কম্পিউটারে ব্যবহৃত হয় কোন কোড? EBCDIC।
IBM EBCDIC IBM EBCDIC ইজি। তারপরে EBCDIC বিট কত বিটের কোডিং? ওকে 8 বিটের। আমরা যখন পড়ছি তখন বলছিলাম, আর যারা পড়ি নাই তারা হচ্ছে এখানে মুখস্থ করে ফেলি। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। EBCDIC কোড কত বিটের কোডিং? 8 বিট। কত বিট? 8 বিট। EBCDIC সব মিলিয়ে কতটি ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা সম্ভব? আমি বলি, এই যে দেখো 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখানে n হচ্ছে কি? n হচ্ছে বিট নাম্বার, n হচ্ছে কি? বিট নাম্বার। দেখো একটু আগেই বলছে এখানে বিট কয়টা থাকে? 8টা। 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মিনস 256, 2 টু দি পাওয়ার 8 মিনস 256, এই যে 256টি। এটা মনে রাখবে 2 টু দি পাওয়ার n। এটা আরও বেশি ইম্পর্টেন্ট। আগেরটা যদি 1 স্টার হয়, এটা হচ্ছে 3 স্টার। কারণ দেখো এটা হচ্ছে 8 বিট জানতে হইব, আর এটা হচ্ছে তোমার 8 বিটও জানতে হইব, প্লাস হচ্ছে এই সূত্রটাও জানতে হইব। তাহলে টিচার তোমাকে কোনটা দিবে? কোনটা দিয়ে যাচাই করবে? অবশ্যই এটা দিয়ে যাচাই করবে। ভাই একটু তো কমন সেন্স খাটাই আমরা, ঠিক না? আমরা বড় হয়েছি, আমরা নিজেরাই এখন টিচারদের মতো ভাববো, তাহলে এমনিতেই বুঝতে পারবো কোনটা ইম্পর্ট্যান্ট কোনটা কম ইম্পর্ট্যান্ট। কোন কোডিংয়ের সাথে মিল রেখে EBCDIC কোড তৈরি করা হয়েছিল? ভাই ফার্স্টে আইসে BCD, তারপরে আইসে EBCDIC। ওকে, তো এটা বোঝাই যায় EBCDIC কোন কোড থেকে আসছে। তারপরে হচ্ছে আলফানিউমেরিক কোড। আলফানিউমেরিক কোড কয়টি? আলফানিউমেরিক কোড তারা বলতেছে 4টি। আচ্ছা, এসব লাগবে না, এখানে অনেক প্যাচ আছে। তারপরে কত সালে সর্বপ্রথম আলফানিউমেরিক কোড উদ্ভাবিত হয়েছে? কত সালে আলফানিউমেরিক কোড উদ্ভাবিত হয়েছে? লাগবে না, 1837, লাগবে না এসব। তারপরে হচ্ছে আলফানিউমেরিক কোড কে আবিষ্কার করে? IBM EBCDIC কোড যেটা, এটা একটা আলফানিউমেরিক কোড। তারপরে কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোড। বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে কি বলে? আলফানিউমেরিক কোড। ঠিক আছে, এটা ক নং এর জন্য শিখে রাখবা। এটাও খুবই ইম্পর্ট্যান্ট, MCQ এর জন্য না, ক নং এর জন্য মুখস্থ এই লাইনটা পুরোটা। তারপরে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য কী ব্যবহার করা হয়? ASCII কোড ব্যবহার করা হয়, EBCDIC কোড ব্যবহার করা হয়, ইউনিকোড ব্যবহার করা হয়, এই তিনটাই। ওকে, আলফানিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার। আলফানিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার, বইয়ের মধ্যে দেওয়া আছে 3টাই, এই ASCII কোড, EBCDIC কোড, তারপরে হচ্ছে ইউনিকোড। বাট এইখানে তারা 4 দিয়েছে, এই জন্য বলছে লাগবে না, কন্ট্রোভার্সি। সো কন্ট্রোভার্সি কোনো কোয়েশ্চেন বোর্ড এক্সামে দেয় না। পরে ASCII-তে প্রতীক নির্দেশক কয়টি? ASCII-তে কয়টা প্রতীক আছে বলো? দেখো এটা চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। ASCII-তে 128টা ডিজিট আছে। আর শিট, ASCII-তে কয়টা ডিজিট আছে? ASCII-তে আছে হচ্ছে 128টা। 128টা মানে হচ্ছে 128টা মানে হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত। এইখানে একটা কাহিনী আছে, এর প্রথম 0 থেকে যে 31 পর্যন্ত আছে, ওকে, 32টা কোড। প্রথম 32টা কোড, এখানে 0 থেকে এত মানে হচ্ছে 32টা কোড। তারপরে আবার 32 থেকে 127, এইখানে আছে হচ্ছে আমার টোটাল 96টা কোড। এই 96টা কোড হচ্ছে আমার প্রতীক। আর এইখানে যে 32টা আছে এগুলো হচ্ছে যান্ত্রিক যে কাজ আছে, যান্ত্রিক বা অভ্যন্তরীণ যে কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রথম 32টা কাজ করে। আর প্রতীক হচ্ছে 96টা, কত? 32 থেকে 127 পর্যন্ত। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, কারণ এটা এরকম কোশ্চেন আগে দিত না এক্সামে, কিন্তু এটা চট্টগ্রাম বোর্ড 2023-এ দিছে, তো তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণ, এই ভাই মাত্র বলছি যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টা? 32টা, এই যে 32টা। ভাই একটা পড়ছে আরেকটা হয়ে গেছে, সেরা। ASCII এর পূর্ণ নাম কি? ASCII এর পূর্ণ নাম হচ্ছে আমেরিকা স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখানে মনে রাখবা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে ইন্টারচেঞ্জ, আর আমেরিকান, এটা মনে রাখবা, তাইলে হবে। অস্ট্রেলিয়ান না ভাই, অস্ট্রেলিয়ার কত বড় অপমান করলো।
ঠিক না ভাই? আই লাভ অস্ট্রেলিয়া, নট আমেরিকা। 8 বিটের ASCII কোডের সর্ববামে কোন বিট যুক্ত করা হয়েছে? 8 বিটের ASCII কোডের সর্ববাম দিকে কোন বিট যুক্ত করা হয়েছে? ASCII 8 বিট, আমি বলছিলাম হচ্ছে ASCII কোড 2 প্রকার, একটা হচ্ছে ASCII 7 আর একটা হচ্ছে ASCII 8। একটা ASCII 7, একটা হচ্ছে 8। এখানে থাকে হচ্ছে 7 বিট, এখানে থাকে হচ্ছে 8 বিট। একটাতে থাকে 7 বিট আর একটা হচ্ছে 8 বিট। সর্ববামেরটাকে বলা হয় প্যারিটি বিট, সর্ববামেরটাকে বলা হয় প্যারিটি বিট। ASCII 8 করে সংখ্যাসূচক বিট কয়টা? সংখ্যাসূচক বিট হচ্ছে, এই সিরিয়াসলি ম্যান 8 দিলকে, সংখ্যাসূচক বিট তো 4টা। এক, 2, 3, 4, 5, 6, 7, ধরো এই যে 8টা। 8টার 0, 1, 0, 1, 1, 0, 1, 1 নিচে। এইখানে যে সর্ববামেরটা আছে, মানে এই যে বিটটা, এই বিটটাকে বলা হয় প্যারিটি বিট, এটাকে বলা হয় প্যারিটি বিট। তারপরে এই যে এখানের 4টা আছে, এই 4টাই তো সংখ্যাসূচক বিট। আচ্ছা আমি একটু কনফার্ম করি, দাঁড়াও, ওয়েট হোল্ড। আরে তোমাদের ক্লাসটা যে নিয়েছিলাম সেটার নোটটা কোথায়? কোথায় আছে সেই সোনার হরিণ? পড়িয়েছিলাম তো তোমাদের, সরি লাস্টেটা, হ্যাঁ এই জন্য একটু প্যাস লাগতেছিল যে একটু ভুল করছি। প্যারিটি বিট হচ্ছে সবার বামেরটা, এই যে দেখো 3 স্টার দেওয়া ছিল, এই যে দেখো 3 স্টার দেওয়া, 3 স্টার দেওয়া প্যারিটি বিট। তারপরে এইখানে 3টা হচ্ছে জোন বিট, আর এরপরেটা হচ্ছে সংখ্যাসূচক বিট। সরি সংখ্যাসূচক বিট এইগুলো না, সংখ্যাসূচক বিট হচ্ছে এই যে 4টা, আর এই যে এগুলো আছে এগুলো হচ্ছে আমার জোন বিট। ওকে, এগুলো হচ্ছে জোন বিট, আর লাস্টে 4টা হচ্ছে সংখ্যা, মানে 4টা। ঠিক আছে, এটা ভুল দিছে। কত সালে সর্বপ্রথম ASCII কোড তৈরি হয়? লাগবে না, তাও 63। ASCII 7 কোড কে উদ্ভাবন করেন? ASCII 7 কে উদ্ভাবন করে? এটাও লাগবে না, রবার্ট উইলবেমার। ওকে, জানলাম জাস্ট। ASCII 7 কোড কত সালে হয়? লাগবে না, এটা আনসার, বাট লাগবে না। ASCII 8 কোডের মধ্যে কতটি অদ্বিতীয় সংখ্যাকে নির্দিষ্ট করা যায়? হ্যাঁ, এটা লাগবে। দেখো ASCII 8 আমি একটা সূত্রই দিয়েছি, 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 8, তার মানে 2 টু দি পাওয়ার 8 মানে 256। এই যে আনসার, এটা আনসার, এটা লাগবে। দেখো এটা বোর্ডে আসছে, এটা আগে আরও অনেকবার আসছে, এখানে দেয় নাই, আরও অনেক আছে। তারপরে হচ্ছে প্যারিটি বিটযুক্ত ASCII কোড কত বিটের? দেখো প্যারিটি বিটযুক্ত ASCII কোড মানে হচ্ছে 8 বিটের, 8 বিট। এই যে প্যারিটি বিটটা, এই যে এক্সট্রা যেটা, এই যে প্যারিটি বিট। তারপরে বাইনারি ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়? বাইনারি ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট ব্যবহার করা হয়? বাইনারি ডেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার জন্য কোন বিট যোগ করা হয়? একটা বিট যোগ করে, যে বিটটাকে এক্সট্রা যোগ করা হয়, 7 থেকে 8 করা হয়েছে, এটাকে হচ্ছে প্যারিটি বিট বলে। ASCII 7টাকে ASCII 8 করছে। প্যারিটি বিট কয় প্রকার? লাগবে না এইসব, 0 আর 1 ওইটা আর কি। তারপরে হচ্ছে, আচ্ছা 2 প্রকার জানো জাস্ট। ASCII কোডে বড় হাতের অক্ষরের বিস্তৃতি কত? এইসব লাগবে না, তোমাদেরকে এটাও বলছিলাম ASCII কোড কেমনে এইসব চিনে আর কি। জাস্ট 65টা মনে রাখতে, বাকিগুলা একটা না একটা ওইভাবে হয়ে যায়, কাউন্ট করে করে বের করে ফেলতে পারবো। পরে ASCII কোড প্রাথমিকভাবে ব্যবহার করার জন্য তৈরি করা, কোথায় প্রাথমিকভাবে ব্যবহার করার জন্য? ট্রেলি প্রিন্টারে।
লাগে না, এসব লাগবে না। আজকি কোডে প্রথম কতটি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ইউজ করা হয়? 32টি। এটা বলছি আগেই, সেম কোয়েশন। 32টি কি কোনটা? 0 থেকে 31 পর্যন্ত। তারপরে কোনটি 8 বিটের কোড? আজকি কোড, হ্যাঁ আজকি কোড 8 বিটের, মানলাম। তারপরে ইবিসিডিআইসি কোড, এটাও মানলাম, কিন্তু এটা হচ্ছে 4 বিটের। তার মানে আনসার কি? ক। আনসার হচ্ছে ক। হ্যাঁ আর কতগুলো এমসিকিউ ভাই রে ভাই। এটা আছে ডিরেক্ট যোগ। দেখো এটা কিন্তু কিসে আসছে? বিসিএস এক্সামে আসছে। এখন যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়তে হবে, হ্যাঁ পড়া লাগবে, কিছু করার নেই। শেষ করি, এই ক্লাসে শেষ করে দেব। দেখো আমি ক্যালকুলেটরটাকে বাইনারিতে নেব, বাইনারিতে নেওয়ার পরে ডিরেক্ট যোগ করবো। 1011 প্লাস 0101, দেখো কি 1, তারপরে 4টা শূন্য, 1 4টা শূন্য, এই যে 1 4টা শূন্য। বাইনারি নিয়মে গুণ করা মানে বারবার যোগ করা, সিম্পল। তারপরে হচ্ছে 101 আর হচ্ছে 100 যোগ করতে হবে বাইনারিতে। 101 প্লাস 100, 101 প্লাস 100 যোগ করছি, কত আসছে? এত আসছে 1001। এখানে আছে নাই? এটা দেখো 2তে আছে, এটাতে মিলা নেই, তাহলে বাকিগুলো চেক করি। ডেসিমেলে নয়, হ্যাঁ ডেসিমেলটা মিলে গেছে, নয়। হেক্সাডেসিমেলে এ ও এফ এর যোগফল। হেক্সাডেসিমেল নাও ক্যালকুলেটর, হেক্সাডেসিমেল নিয়ে এ প্লাস তারপরে এফ ইকুয়াল দাও 19 19 19 19 19 19 19 19। দেখো 19 কি কোথাও আছে? মিলতেছে তোমার? দেখো এখানে 16তে আছে, এই যে 16তে আছে, এটাও না এটাও না। অক্টালে 19 দিছে, অক্টালে 19 দিছে। অক্টালে কি 19? অক্টালে 31। দেখো এটা দিছে তোমাকে কনফিউজ করার জন্য। ফার্স্টেই আমরা দেখে 19 দাগিয়ে ফেলবো, তাই জন্য দিছে। তো খুবই কেয়ারফুল, নিচে বেসটা দেখবা। তারপরে হচ্ছে 100 প্লাস হচ্ছে এ যোগফল কত? দেখো সবগুলো হেক্সাডেসিমাল ভাই, আগেরগুলোর মতো সেম টু সেম। 100 আছে বাইনারি, 100 100, দেখ হেক্সাডেসিমাল নিলে 4, এ প্লাস 4 করছিলামই তো, এটা এ প্লাস 4 এই সেম কোয়েশন। পরে 3D ও এ বি এর যোগফল কত? 3D ও এ বি এর যোগফল কত? হেক্সাডেসিমালে আছে, হেক্সাডেসিমাল 3D প্লাস এ বি, 3D প্লাস এ বি, E8 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 E8, ইয়েস। 3টা 1 একসাথে যোগ করলে কি হয়? 1 1 1, 3টা 1 যোগ করলে 3, 3 মানে হচ্ছে 11। সিম্পল। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি বলো? এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। যোগফল 1, ক্যারি 1, ইজি। তারপরে হচ্ছে কম্পিউটার কোন পদ্ধতিতে বিয়োগের কাজ সম্পন্ন করে? কম্পিউটার কোন পদ্ধতিতে বিয়োগের কাজ সম্পন্ন করে? পূরক, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, ওইগুলা। তারপরে হচ্ছে অক্টাল পদ্ধতিতে 70 থেকে 35-এর বিয়োগফল কোনটি? অক্টালে যাব, 70 লিখব মাইনাস 35 লিখব, কত? 33। ওকে। তারপর 101 থেকে এত বিয়োগ করলে কি হবে দেখি। 101 1, আচ্ছা এটাকে আগে ওয়ান বাইনারিতে নিতে হবে ক্যালকুলেটারে, কারণ এটা বাইনারি। 101.000, এটা দেওয়া না দেওয়া এক কথায়, বিয়োগ 0.110, 100.01, 100.01, এই যে এটা। আচ্ছা এরপরে 1 2 3 4 5 5 10, এটাকে তুমি 2 নিবা, পারি না আমরা এটা এইভাবে করি 1 2 4। ওকে, 5 মানে কি 101, ইজি ভাই। এটা মানে হচ্ছে এটা।
তারপরে হচ্ছে এটা দেখি ক্যালকুলেটর ডিরেক্ট 1 1 2 3 4 পয়েন্ট 1 2 3 1 2 3 মাইনাস 101.01001 কত আসছে 1011 তারপরে হচ্ছে 10011 তারপরে এখানে আছে কি 11011 মাইনাস 1011 কত আসছে এটা হচ্ছে 1 তারপরে হচ্ছে 4টা 0 1 4টা 0 এটা আচ্ছা এই যে দেখো এটার একটা ট্রিক্স আছে আমি ট্রিক্সটা তোমাকে শিখিয়ে দিই ওকে আজকে একবার শেখাচ্ছি এটা বারবার মনে রাখবা এইরকম 10-এর যে কোনো সংখ্যা থাকলে এটা মানে হচ্ছে এই বেসটা 2 এটা মানে হচ্ছে এই যে এই বেসটা 8 এটা মানে হচ্ছে এই বেসটা মানে 10 এটা মানে হচ্ছে এই বেসটা 16 ট্রিক্সটা সারা না এখন সবগুলা যোগ করো এটা যোগ করলে 10 10 16 তার মানে 20 আর 16 36 36 কি 10 ট্রিক্সটা যদি ভাল লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে রেখো যেন আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এক্ষুনি ঠিক আছে দেখি ওকে তারপরে হচ্ছে ABC এর পূর্বের ও পরের সংখ্যাটির যোগফল কোনটি পূর্বের ও পরের সংখ্যাটির যোগফল ABC এর পূর্বের সংখ্যা কি হেক্সাডেসিমালে যাই ABC -1 কি আসছে ABB আর পরের সংখ্যাটা কি অবশ্যই হবে ABD তাহলে ABC প্লাস ABB প্লাস ABD দুইটার যোগফল হচ্ছে 1578 এই যে 1578 আচ্ছা ভাই আমি কেন করছি কারণ ABC হেক্সাডেসিমাল ছাড়া লেখা যায় না তাই কোন প্রক্রিয়ায় কম্পিউটারে যোগ বিয়োগ গুণ ও ভাগ করা যায় কোন প্রক্রিয়ায় কম্পিউটারে জাস্ট একটা কাজ করে আগেই বলছি কম্পিউটার জাস্ট একটা কাজ পারে কি পারে কম্পিউটার জাস্ট যোগ পারে আর কিছু পারে না যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুর কাজ এই যোগ দিয়েই করে বাইনারি পদ্ধতিতে ভাগ করা হয় কীভাবে ভাগ করে কেমনে বারবার বিয়োগ করে গুণ করে বারবার যোগ করে আর ভাগ করে বারবার বিয়োগ করে ক্লাসে শিক্ষক এত যোগফল নির্ণয় করতে বললেন শিক্ষার্থী এত লিখলো সে কত বেশি লিখলো আচ্ছা দেখি সে বেশি লিখছে নাকি তার মানে সে পারে না সে বোকা ঠিক আছে তোমার মতো না তুমি ভালো স্টুডেন্ট 1 আচ্ছা আগে বাইনারিতে নেই 1011.11 প্লাস 1101.10 ওকে দুইটা যোগফল কত এত এখন সে নাকি বেশি লেখছে আনসার কত 001.01 আর সে লেখছে কি এটা তাহলে ওইটা থেকে ওইটা বিয়োগ দাও 11011.11 মাইনাস সে বেশি লেখছে তার মানে এটা বড় এটা ছোট 11001.01 সে বেশি লেখছে 10.1 এই যে 10.1 তারপরে 1101110 সমকক্ষ মান বাইনারিতে নেই 1101110 এর সমকক্ষ মান কি সমকক্ষ মান হচ্ছে অক্টালে 66 হ্যাঁ তারপরে টেনে নেই ডেসিমেলে 54 হ্যাঁ তারপরে হেক্সাডেসিমেলে 36 হ্যাঁ সবগুলো কারেক্ট বাইনারি যুগের ক্ষেত্রে 1+1 করলে হয় হচ্ছে 10 এটা হচ্ছে সাম এটা হচ্ছে ক্যারি এই 1টা হচ্ছে ক্যারি তাহলে যুগের ক্ষেত্রে 1+1 কত 1+1 হচ্ছে 0 1+1 হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1 এটা কারেক্ট
3 3 এই যে 3 কারেক্ট। A16 এত এত। আচ্ছা, এখানে এই সবগুলাকে যে কোনো একটা ডিজিটে নিবা। আমি সাজেস্ট করবো এই সবগুলাকে তুমি ডেসিমেলে নিয়ে করো, তাহলে তোমার জন্য বেটার হবে। A16 মানে কি 10, তারপরে এই 10 2 থাকা যে কথা বৃত্তিটাই হবে এটার আনসার। তারপরে 7 8 যে কথা ডেসিমেলে 7 একই কথা, তার মানে সবগুলোর যোগফল কত? সবগুলোর যোগফল হচ্ছে 19, সবগুলোর যোগফল হচ্ছে 19। তোমার ডেসিমেলে পাইছো 19, ডেসিমেলের 19টাকে তুমি হেক্সাডেসিমেল করো 13, হ্যাঁ হয়েছে। অক্টাল করো 23, এই যে 23। তারপরে বাইনারি করো, বাইনারিতে হচ্ছে 10011 10011, এটা সবগুলোই কারেক্ট। তারপরে বাইনারি সংখ্যা 110 আর হচ্ছে 110 আর এত যোগফল। আরে ভাই এইটা লেখারও দরকার নাই, ক্যালকুলেটার বসাবো। 101 ডান। কত আসছে? 1011 বিয়োগফল করি। 110 মাইনাস 101 1 বিয়োগফল 1, দশমিক মান সমান। ভাই দশমিক মান সমান কেমনে হইব? এটা দুইটার সেম না, তাহলে দুইটার দশমিক মানও তো সেম হবে না। ইজি। শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করলো। ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলছে, বাইনারিতে এত বলছে। সব ছাত্র ডিজিটাল ভাই, বাইনারিতে বললে, হেক্সাডেসিমাল বলে, অক্টালে বলে, ডেসিমেলে কেউ বলে না। ছাত্রটি বাইনারিতে তো বলছে এটার সাথে এটা যোগ করলে কত হবে? ইজি, খুবই ইজি। বাইনারিতে 1101 প্লাস 1001 1010 এটা খুবই সহজ। অনেকক্ষণ পড়ে ফেলছি, 1 ঘন্টা প্লাস। দেখি আর 20 মিনিটে মেবি হয়ে যাবে। উদ্দীপকের রুল নংয়ের সমকক্ষ সংখ্যা হলো। উদ্দীপকের রুল নং জানি কি ছিল? 1001 বাইনারিতে 1001। এটাকে ডেসিমেলে হচ্ছে 9, কিন্তু তারা দিছে কি ডেসিমেল। আচ্ছা তারা কি লেখছে? সরি 1101 ভুল করেছি, 1101 ছিল। বাইনারিতে 1101, ওকে। এটার ডেসিমেল হচ্ছে 13, এই যে ডেসিমেল 13, হেক্সাডেসিমেল ডি, কিন্তু তারা দিছে কত? 16, তার মানে এটা অটোমেটিক হবে 1 আর 3 আনসার। দেখছো আমরা একটু চালাক। মিস্টার আতিক কামালকে বলল, তোমার বয়স কত? কামাল বলল যে তার বয়স, কামালও দেখি এখন ডিজিটাল হয়ে গেছে, সেরা ভাই কামাল ভাই তো সিক্রেট। 101101 এটার সমকক্ষ চাইছে। দেখো সবগুলা 8, তার মানে সবগুলো অক্টালে বের করলেই চলতেছে। বাইনারিতে নেব 101101 ইকুয়াল অক্টাল 55। 10 বছর পর, এই যে দেখো এই জিনিসটা সবাই পেস লাগায়, 10 বছর পরে বলছে। এখন তুমি কিন্তু 55 বের করছো, কিন্তু এটা আসলে 55 নয়। এটাকে যখন ডেসিমেলে নিবা, ডেসিমেলে এটা 45, ডেসিমেলে কত? 45। 10 বছর পর কত হবে? 45 প্লাস 10 মানে কত হবে? 55 হবে। 10 বছর পরে কত হবে? 10 বছর পরে হবে 55। এখন তোমার কাছে বয়স হলো 55, এই 55টা আসছে কিসের? ডেসিমেলে 55, এটাকে তুমি বাইনারিতে নিবা। ম্যাক্সিমাম কী করবো? এই 15 আছে, সরি 55 আছে, 10 বছর পর হবে 65টা করবে, কিন্তু আসলে কতকে করতে হবে? 55কে বাইনারি করতে হবে। তার মানে 111011 এটা। বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে
সহজে দেখানোর জন্য কোনটিকে সাইনের জন্য নির্ধারণ করা হয়? পজিটিভ বা নেগেটিভ হিসেবে সহজে দেখানোর জন্য কোনটিকে সাইনের জন্য বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে সহজে দেখানোর জন্য কোনটিকে সাইনের জন্য নির্ধারণ করা হয়? আচ্ছা, বাইনারির মধ্যে দেখো কিছু কিছু আছে 0 1 0 0 1 এরকম কিছু ডিজিট লিখি আমরা। সর্ব যে বামের নাম্বারটা থাকে এটাকে বলে হয় সাইন বিট। ওকে, সাইন বিট যদি 0 হয় তার মানে এটা পজিটিভ। সাইন বিট 8 নাম্বারটা ধরো 1 0 0 এরকম যদি থাকে, এটা আছে, এই 1টা অনেক সময় নেগেটিভ ক্রিয়েট করে, কিছু ক্ষেত্রে নেগেটিভ ক্রিয়েট করে দেয়। সো এটাকে বলা হয় হচ্ছে সাইন বিট। সর্ববামের যে বিটটা থাকে এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবি। তাই জন্য এটা এই হিসেবে এটার আনসার। এত ঘুরিয়ে কোয়েশ্চেন করবে না। বাইনারি সংখ্যা এমএসবি এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি পজিটিভ হলে কী হবে? যে মাত্রা দেখো লিখছি, 0 মানে হচ্ছে পজিটিভ আর 1 হলে নেগেটিভ। তারপরে চিহ্ন বিট সহ 250কে বাইনারিতে প্রকাশ করতে গেলে মোট কতটি বিট প্রয়োজন হবে? আচ্ছা, এরকম আমরা কোয়েশ্চেন একটা আগে সলভ করছি। ওকে, আমরা দেখি, আমরা জানি হচ্ছে যদি 100, এটা দেখো 128 থেকে 256-র মধ্যে আছে, বা এটাকে আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে বলছিলাম, তুমি চেক দিবা, তুমি 2 টু দি পাওয়ার, মোডটা চেঞ্জ করে দিই, ম্যাথ মোডে করলাম, 2 টু দি পাওয়ার তুমি 2 করো 4 আসে, তুমি 3 করো 8 আসে, তুমি 4 করো 16, তুমি 5 করো 32, 6 করো 64, 7 128, 8 256। এখন দেখো এটা কি 200, যখন তুমি 2 টু দি পাওয়ার 8 করছো তখন কি আসছে? 256 চলে আসছে। তার মানে এটা কি এর থেকে ছোট হয়ে গেছে না? তার মানে এটা না। ওকে, এর থেকে আরেকটু ইয়েটা নাও, ধরো, আচ্ছা ভুল করতেছি আমি, বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট লাগবে? 256, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256। আচ্ছা দেখি তো, 256কে বাইনারিতে করলে, কোশ্চেনটা একটু রং লাগতেছে, মোড করি, বেস করি, বিট চিহ্ন বিট সহ 250কে যদি আমরা বাইনারিতে নেই, 1 2 3 4 5 6, হ্যাঁ, চিহ্ন বিট সহ বাইনারি 250কে বাইনারি করতে কত বিট লাগতেছে? 8 বিট লাগতেছে, তারা 9 বিট বলতেছে। আই ডোন্ট নো, কোয়েশনে ভুল আছে তো, বা যদি ঠিক থাকে তোমরা জানিও, আমাকে কমেন্ট করে জানিও। তারপরে 25 10 এর 1-এর পরিপূরক মান কত? ডেসিমেল 25, ডেসিমেলে কি আছে? 25 এর 1-এর পরিপূরক, 25-এর 1-এর পরিপূরক। দেখো এটাকে আমরা বাইনারিতে নিই, বাইনারিতে নিলে হচ্ছে 11001। ওকে, 11001। 1-এর পরিপূরকের ক্ষেত্রে তোমার 8 বিটে নিতে হবে, এখানে 5টা আছে, এই 8 বিট নেওয়ার জন্য সামনে দিয়ে 3টা শূন্য যোগ করতে হবে। আর 1-এর পরিপূরকে 0 হয়ে যায় 1, আর 1 হয়ে যায় 0। এখন আনসার মিলাও, 11100, 11100, 11100, 110, এটা আনসার। তারপরে 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? বা 1 যোগ করে 2-এর পরিপূরক মানে হচ্ছে 1-এর পরিপূরক
প্লাস 1 যোগ করে দশমিক সংখ্যা 13 এর 2s কমপ্লিমেন্ট 13 দশমিক সংখ্যা 13 আছে 13কে বাইনারি করি দাঁড়াও 13 বাইনারি করলে হয় হচ্ছে 1101 আমরা সামনে দিয়ে কি করব সামনে দিয়ে 1 2 3 4টা শূন্য দেব ওকে তারপর একের পরিপূরক করি 1 2 3 4 তারপরে এখানে 0 0 এখানে 1 এই যে এখানে একের পরিপূরকের ক্ষেত্রে 1 যোগ 2 এর পরিপূরকে 1 যোগ করতে হয় তার মানে এখানে 1 1 0 0 1 1 1 1 চারটা 1 দুইটা 0 দুইটা 1 চারটা 1 দুইটা 0 1 এই যে এটা आंसर 2 এর পরিপূরক খুবই ইজি ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে কি বলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক ধনাত্মকটাকে ঋণাত্মক ঋণাত্মকটাকে ধনাত্মক বিপরীতকরণ এসব আসবে না প্যাডাম 5 এর 2 এর পরিপূরকের মান কত 5 এর 2 এর পরিপূরক যদি করি 5 এর 2 এর পরিপূরক 5 মানে হচ্ছে 101 তার মানে তোমার এক্সট্রা শূন্য দিতে হবে 1টা 2টা 3টা 4টা 5টা একের পরিপূরক 1 2 3 4 5 0 এত তারপরে প্লাস 1 করো তার মানে কি 1 1 0 1 1 1 1 ওকে তার মানে কি পাচ্ছ এত বড় এখন তারা এটাকে শর্ট করে যাবে তারা দেখো লাস্টের 4টা ডিজিট নিয়ে করছে কিছু বলার নাই এই কোশ্চেনটা না আমার খুবই ডিসগাস্টিং লাগে এটা আসবে না 2s কমপ্লিমেন্ট নির্ণয়ের সূত্র মাত্র বলছি একের পরিপূরকের সাথে 1 যোগ এটা তারপরে এত এর 1s কমপ্লিমেন্ট দেখো কি হবে 1s কমপ্লিমেন্ট খুবই ইজি 0 1 0 1 0 0 0 0 0 1 0 1 0 0 0 গো তারপরে 8 বিট রেজিস্টারে 8 এর 2 এর পরিপূরক 8 মানে কি 8 বিট রেজিস্টারে 8 এর 2 এর পরিপূরক 8 মানে হচ্ছে 1 0 0 0 সামনে 1টা 2টা 3টা 4টা শূন্য দিলাম একের পরিপূরক 1 2 3 4 এটা 0 1 2 3 প্লাস 1 তার মানে 1 আর 1 করলে 0 তারপরে এখানে একটা হাতে 1 হয়ে গেছে এখানে 0 এখানে 0 এখানে 1 বাকি সব 1 1 1 1 ওকে কোথায় আছে এই যে এটা খ দশমিক সংখ্যা 12 এর 2s কমপ্লিমেন্ট 12 মানে কত 12 মানে হচ্ছে 8421 তার মানে 12 হচ্ছে 1100 ওকে 1100 1টা 2টা 3টা 4টা 1 2 3 4 1 2 1 প্লাস 1 1 আর 1 0 তারপরে এখানেও 0 এখানে 1 তারপরে এখানে 0 আর বাকি 1 2 3 4 সবগুলো এত তার মানে 4টা 1 0 4টা 1 0 1 0 1 এটা आंसर খুবই ইজি তারপরে -12 এর 2s কমপ্লিমেন্ট কত আচ্ছা 2s কমপ্লিমেন্ট দিয়ে কি করে মনে আছে কি 2s কমপ্লিমেন্ট করে পজিটিভটাকে নেগেটিভ বানায় আবার নেগেটিভটাকেও সেম ভাবে পজিটিভ বানানো যায় ওকে দেখো তার মানে 12 এর তুমি যদি 2s -12 এর 2s কমপ্লিমেন্ট করো তার মানে এটা হবে 12 আর 12 মানে কি 12 মানে মাত্র করছি 12 মানে হচ্ছে 1100 দেখো 1100 কোনটা আছে এই যে এটা আছে বাকি সব সামনেরগুলো তো 0ই সো এটা হচ্ছে তুমি ডাইরেক্টলি কমন সেন্স খাটিয়ে করে ফেলতে পারো এটার জন্য তোমার করতে হবে না 13 এর 2 এর পরিপূরক কত -13 এর 2 এর পরিপূরক কত -13 এর 2 এর পরিপূরক হচ্ছে 13 আর 13 মানে কি 13 হচ্ছে এই যে এই ফর্মুলা 8 4 2 1 13 করতে গেলে 8 লাগবে হ্যাঁ তারপরে 8 8 আর 4 12 12 আর 1 13 এটা শূন্য বসিয়ে দাও তার মানে 1101 দেখো 1101 কোন দিকে আছে এই যে দেখো 1101 আছে তার মানে এটা आंसर 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করা হয় অবশ্যই যোগ করে এখানে যোগ ছাড়া কিছু পারে না কম্পিউটার এত এর 2 এর পরিপূরক নিচের কোনটি আহা
খালি 2 এর পরিপূরক। দেখো 1 2 3 4 5 এত এত এত, এটার সাথে 1 যোগ করলে এটা 1, এটা 1 0 আর বাকি সবগুলো এত, তার মানে সবগুলো এত, মাঝখানে একটা 0। এই যে এটা, এই যে দেখো এটা খ, এটা ক, এটা ঘ। তারপরে 1 এর পরিপূরকের ক্ষেত্রে এত এর সমতুল্য দশমিক মান কত? 1 এর পরিপূরক 0 0 0 1 0 0 0 1। ওকে, এটা আছে, এটা দেখো, এটার ভ্যালু কত? 1 এর পরিপূরক করছি, এটার সমতুল্য দশমিক মান 1 এত। যারা না বুঝি তারা ডিরেক্ট ক্যালকুলেটর করবো, আর যারা বুঝি তাদেরকে আমি ওই ট্রিক্সটা শিখিয়েছিলাম, ওইটা দিয়ে করো। 1 2 4 8 16, দেখো 16 আর 1 আছে, তার মানে 16 আর 1 17, শেষ, ইজি। তারপরে হচ্ছে -42 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন। -42 10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো প্রকৃত মান। প্রথমে হচ্ছে এই যে মানে এটা হচ্ছে 2 এর পরিপূরকের কীভাবে করতে হয়, প্রথমে প্রকৃত মান লিখতে হয়, তারপরে 1 এর পরিপূরক, তারপরে হচ্ছে 2 এর পরিপূরক। ঠিক আছে, সব মানে উপস্থাপনা কেমনে করে 2016 সালে আসছে, এসব স্ট্যান্ডার্ড না, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এটা ভালো না। উপস্থাপনা কীভাবে লিখতে হয় এই টাইপের কোয়েশ্চেন না করলেও পারতো। 2 এর এটা আসার সম্ভাবনা নাই, এক প্রকার বাদ দিতে পারো। 2 এর পরিপূরকের সুবিধা হলো, 2 এর পরিপূরক করলে কী হয়? 2 এর পরিপূরক করলে হচ্ছে সার্কিটের মাত্রা কমে, হ্যাঁ সার্কিট ইজি হয়। তারপরে জটিলতা কমে, হ্যাঁ জটিলতা কমে। দক্ষতা কমে না, দক্ষতা বাড়ে, অনেক কম জায়গা দিয়া অনেক ভালো ভালো কাজ করা যায়, এত জটিল থাকে না, সার্কিটটা ইজি হয়। তারপরে পেরিটি কি, পেরিটি বিট কি, পেরিটি কি ভগ্নাংশ পেরিটি, ইম্পসিবল, ভগ্নাংশ হয় না, হলে জোড় হয় নাহলে বিজোড় হয়। তারপরে সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়। কোনটা? ASCII দ্বারা করা যায়, EBCDIC করা যায়, ইউনিকোড দিয়ে করা যায়। কোনটা কোনটা? EBCDIC কোড দিয়ে না, নো EBCDIC দিয়ে না, জাস্ট ASCII আর হচ্ছে ইউনিকোড, ASCII আর হচ্ছে ইউনিকোড। তারপরে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে? আচ্ছা আমার দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটা জিনিস দেখি, একটা কনফিউশন আছে। EBCDIC কোড, oops no internet। দেখো EBCDIC কোডটাতে কই 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 এই যে দেখো কোডটা হচ্ছে এরকম চার্ট। চলে যায় কি ভাই? আচ্ছা এইখানে এই যে চার্টটা আছে, চার্টের মধ্যে কিন্তু কিছু লেটারও আছে, এটা আলফানিউমেরিক কোড, কিন্তু এগুলো একটু ডিফারেন্ট, চিহ্নগুলো একটু ডিফারেন্ট, নাম্বারগুলো ওকে, কিছু কিছু চিহ্ন আছে, তাই এটা আলফানিউমেরিক কোডের মধ্যে পড়ে। সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে EBCDIC দ্বারা হয় নাই, কেন হয় না এটা আমি অ্যাকচুয়ালি জানি না, 1 আর 3, বাট এটাও একটা আলফানিউমেরিক কোড, এটা শিওর। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? অবশ্যই ইউনিকোড, ইউনিকোডেই হচ্ছে একমাত্র বাংলা বর্ণমালাটা আছে, আর ইউনিকোডে বিশ্বের প্রায় সকল ভাষায় অন্তর্ভুক্ত করা আছে। ইউনিকোডে বিটের সংখ্যা হচ্ছে 16টা, ইউনিকোডে বিটের সংখ্যা 16টা, এটা একদম খুবই ইম্পর্ট্যান্ট। ইউনিকোডে বিটের সংখ্যা হচ্ছে 16টা,
গ তারপরে ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এটা হচ্ছে 2n এর মতো, তার মানে 216। এটা তোমার সংখ্যাটা মনে না রাখলেও চলবে। তুমি ক্যালকুলেটার নিবা, তুমি ক্যালকুলেটারে নর্মাল মোডে নিবা, ফার্স্টে 216 লিখবা, দেখো 65,536, 65,536, এই যে এটা। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। কত সালে ইউনিকোড এসব আসবে না, 91 আসবে না এসব। ইউনিকোড নিয়ে কাজ করে যাচ্ছেন কে? ইউনিকোড কনস্ট্রাকশন এসব আসবে না। ইউনিকোডের উদ্দেশ্য কি? বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা। হ্যাঁ, এটা আসার মতো কোশ্চেন। আর ইউনিকোডের পুনরূপ কি? ইউনিকোডের এই ইউনি মানে হচ্ছে ইউনিক, ইউনি মানে হচ্ছে ইউনিভার্সাল, ইউনি মানে হচ্ছে ইউনিভার্সাল, মানে বিশ্বের সকল ভাষাকে তারা এই এক কোডের মধ্যে রাখতে চায়। ওকে, এই জন্য এটা হচ্ছে ইউনিভার্সাল কোড। তারপরে বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের বাংলা ভাষা ইউনিকোড? ইজি। ইউনিকোডে মোট কতগুলো অক্ষরকে? এই যে 65,000 হয়। তোমার এটা মনে রাখা দরকার নেই, তুমি জানবা হলো 216, আর কিছু না। 16 বিটের কোড কোনটা? 16 বিটের কোড একটাই আছে, সেটা হচ্ছে ইউনিকোড। বিসিডি কোড হচ্ছে 4 বিটের, মনে করি আবার। তারপরে আস্কি কোড হচ্ছে 7 বিটেরও আছে অথবা 8 বিটেরও আছে, আর ইউবিসিডি আই কোড হচ্ছে 8 বিটের। কত সালে 13 সংখ্যা এইসব আসবে না, ইউনিকোডে 13 আসবে না। স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটি বর্ণের জন্য কোন সীমার থেকে কোন সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে? আচ্ছা, এইসব আসবে না। ইউটিএফ, হ্যাঁ এটা আসার মতো। ইউটিএফের পুনরূপ কি? ইউটিএফের পুনরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, কিন্তু এটা এত ইম্পর্ট্যান্ট না, লেস ইম্পর্ট্যান্ট। ইউটিএফের ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটা মেইন ইয়েতে নেই, মানে এনসিটিভির বইয়ে নেই। তারপরে ওয়েবসাইটে ব্যবহার করার জন্য ইউনিকোডের অলিখিত স্ট্যান্ডার্ড পদ্ধতি UTF-8, এসব আসবে না, চিল। ইউনিকোডের উদ্ভাবক আসবে না। ইউনিকোডের সুবিধা, হ্যাঁ এটা আসবে। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার, ইয়েস। 8 বিটের কোড হওয়ার ফলে 8 বিট না, এটা 16 বিট, আর এখানে কত ছিল? 56,536। ইউনিকোডের 256টি আস্কি, হ্যাঁ এটা সত্য। প্রথম যে 256টা নিয়েছে সেটা হচ্ছে একদম আস্কি কোড থেকেই নিয়েছে, মানে আস্কি কোডেরই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এই ইউনিকোডটা। আস্কি কোড দিয়ে জাস্ট ইংরেজি লেখা যেত, তারপরে প্রবলেমটা হয়ে গেছে যে অন্যান্য ভাষাগুলোকে লিখতে পারতো না। এখন তারা চিন্তা করছে যে বিশ্বের সবগুলো ভাষা যদি তারা একটা কোডের মধ্যে আনতে পারে তাহলে এটা খুবই হেল্পফুল হবে। আমরা পাই, আমরা এই যে এক কিবোর্ডের মধ্যেই আমরা সব ভাষা পাইতেছি। ওকে, আমি যদি এই যে আমাদের যে গুগল কিবোর্ড আছে, জিবোর্ড আছে, জিবোর্ডে আমি যদি ট্রান্সফর্ম করি তাহলে এই যে আমি বাংলা লিখতে পারতেছি বা বিশ্বের যে কোনো ভাষা লিখতে পারতেছি। দিস ইজ অনলি বিকজ অফ দিস ইউনিকোড। ওকে, দ্যাট ইজ দ্য ইউনিকোড পাওয়ার। ওকে, দেখো আমাদের কিন্তু শেষ, আর তেমন কিছু নাই। এখন আমরা একটু অ্যাডভান্স পড়ে ফেলবো। এগুলো আসলে অ্যাডভান্স না, একদম বইয়েরই, এগুলা পেন নেই, খুবই ইজি। দেখো, বিশ্ববিদ্যালয় দেখে ভয় পায় না, বিশ্ববিদ্যালয়ে দেখাই যে কত সহজ সহজ কোয়েশ্চেন আসে। ওকে, বিশ্ববিদ্যালয়ে আহামরি কিছু না। বোর্ডের, কলেজের যে এক্সামগুলা প্লাস বোর্ডের যে এক্সামগুলা, এইরকম এই কোয়েশ্চেনগুলো থেকেই 85 থেকে 90% কোয়েশ্চেন আছে ইউনিভার্সিটি, কলেজের আর হচ্ছে বোর্ডের টাইপ থেকে। ওকে, যাদের মেইন বই পড়া থাকে, যাদের বেসিক ভালো থাকে, বই নিয়ে ভালো ধারণা আছে, তাদের ইউনিভার্সিটি ক্র্যাক করা কোনো বিষয় না। দেখবে অনেক ভাইয়া আছে যে বুয়েটে পড়ে কিন্তু মেডিকেল ক্র্যাক করছে, আবার ঢাবি ক্র্যাক করছে। কীভাবে ক্র্যাক করছে? তারা করছে ধরো বুয়েট কোচিং, কিন্তু তারা একই সাথে 3 জায়গাতে চান্স পাইছে। কেমনে চান্স পায়? কারণ তারা একাডেমিক লাইফে সব বই ভালো করে পড়ছে, সো তাদের প্যারা নাই। তারা
কলেজের এক্সামে দেখবা সবসময় তাদেরকে 1 থেকে 2 বা 1 2 3 4 5-এর মধ্যে সবসময় থাকতো কলেজের এক্সামে খুব পাইছে সে, এগুলোই আসছে ভর্তি পরীক্ষায়, আহামরি তেমন কিছু আসে না। যারা বলে যে 3 মাসে তারা একদম সব পড়ে ফেলে চান্স পাই দিছে, এটা ইম্পসিবল। 3 মাসে কেউ পড়ে চান্স পায় না, তারা অবশ্যই তাদের একাডেমিক লাইফে খুবই ভালো করে পড়ছে। আর যারা পড়ছে না, কম পড়ছে কিন্তু পড়ছে, অবশ্যই পড়তে হইব। একাডেমিক লাইফে না পড়ে ওই 3 মাসে পড়া 3 মান্থসে পড়ে কেউ কোথাও চান্স পায় না। একাডেমিক ভালো করো, তোমার সব এমনিতেই ভালো হবে। আর যে এক্সট্রা তোমাকে কিছু ট্রিক শেখাবে বা কিছু এক্সট্রা টপিক শেখাবে, সেইগুলো আসলে ওই ভার্সিটির 3 থেকে 5 মাসেই যথেষ্ট। এখন হচ্ছে তোমার বইয়ের খুঁটিনাটি যা আছে তুমি সব শেষ করো, এটা শেষ করে দিলে তুমি ভার্সিটিতে এমনি তোমার ক্র্যাক হবেই, নো টেনশন ভাই। জাস্ট সব বইয়ের যা আছে সব পড়ো, সব ক্লিয়ার করো, আর কিছু লাগবে না। কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে? ভাই কম্পিউটার কোনটা দিয়ে কাজ করে এটা কি কেউ না জানে? বাইনারি। এটা আসছে, দেখো এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে 21-এ। কোন সংখ্যাটি সবচেয়ে বড়? আচ্ছা, এটা একটু আমি বোঝার ট্রাই করি। এটা 32, ওকে, এটা 24, এটা 40, এটা এত, এটা 1 2 3 4 5 6, তার মানে এটা 1, এটা 2, এটা 4, তারপরে হচ্ছে 8 16 32, তার মানে এই সংখ্যাটা কত? এটা আসলে 32, এটাও 32, এটাও 32। তারপরে এইখানে আছে 40 হচ্ছে আমার অক্টাল ডিজিট, তার মানে 4 × 8 দাও, 8 1, তার মানে এটাও কত? এটাও 32, তার মানে এই তিনটে সমান ভাই। এখন তার মানে বাকি রয়েছে কি? এইটা 24 16, অবভিয়াসলি এটা আনসার হবে, আমি চোখ বন্ধ করে বলতে পারি। তাও যদি তোমার বিশ্বাস না হয় তুমি এটাকে কনভার্ট করো, কোনো সমস্যা নেই। আমি এটাকে কী করবো, আমি এটাকে ফার্স্টে এভাবে কনভার্ট করবো, আমি দেখাই। 0 0 1 0, 4 মানে হচ্ছে 0 1 0 1, এটা। তার মানে দেখো 1 2 4 8 16 32, তার মানে এটা কত? 32 প্লাস এইখানে 4 প্লাস 1, তার মানে 32, এই যে 37, দেখছো 37, ইজি, আগেই বলে ফেলছি আমি। তারপরে 173 সংখ্যাটিকে কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? 173 সংখ্যাটি, আচ্ছা আমি ক্যালকুলেটর ছাড়া করব, ক্যালকুলেটর আমি সরিয়ে ফেলি। এখন ভার্সিটিতে ক্যালকুলেটর অনেক জায়গায় অ্যালাউ থাকে না, সো আমরা ক্যালকুলেটর ছাড়া কেমনে করি এটা দেখি। 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? 173 দেখো 173, অক্টালে কি আছে না 173? আগেই বলছি 0 থেকে 7 পর্যন্ত আছে। হেক্সাডেসিমালে কি 0 থেকে F পর্যন্ত আছে, ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত আছে, 1ও আছে, 7 আছে, 3 আছে, সবগুলোতেই আছে, তার মানে সবগুলো আনসার। পরে 250 এর পূর্ববর্তী সংখ্যা কত? পূর্ববর্তী সংখ্যা মানে 250 - 1, ওকে, এটা অক্টালে আছে। অক্টালে 10 মানে কত? 8, 10 মানে কত? অক্টালে 10 মানে হচ্ছে 8। তাহলে তুমি কি করতেছো? মাইনাস করতেছো। এখন অনেকে এটা একটু প্যাচ লাগাবে, যারা প্যাচ লাগাবে তাদের জন্য আরেকটা স্টাইল। কীভাবে আরেকটা স্টাইল? তুমি প্রথমে এই 250 আছে, এই 0 মানে 000, 5 মানে 101, 2 মানে হচ্ছে 010, ওকে। এর পূর্ববর্তী সংখ্যা তখন -1 করে দাও। দেখো 0 থেকে 1 গেলেগা 1, 0 থেকে 1 গেলেগা 1, তারপরে আবার এখানে একটা 1 বড় এই জন্য 1, এই যে 1, তারপরে 1 থেকে এই যে নিচে যে একটা 1 মাইনাস হচ্ছে এইখানে 0, তারপরে বাকি যা আছে এটা, তার মানে বিয়োগ করছি আমি ডিরেক্ট 1010 0 10, আচ্ছা ওইখানে একটা 0 আছে, সরি এটা দেখি নাই। 101 00 111, 101 00 111, এই যে আনসার। তারপরে 75.75 এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটা? 75.75 এটার সমতুল্য বাইনারি সংখ্যা কোনটা আছে দেখি। আগে 75টা একটু করা ট্রাই করি, ওকে।
0.75টা ইজি হবে, এটা করে ফেলি। 0.75 ইন্টু 2 বাইনারিতে করতেছি, তার মানে 75 ইন্টু করলে হচ্ছে 150 এত, তারপরে ইন্টু আবার 2 করলে এখানে 1.5 তার মানে 0.11 হবে। এখানে 0.11 আছে, এখানে 0.11 আছে, এখানেও আছে, তার মানে এটা নেই, এটা কাটা। ওকে, একটা কেটে ফেলছি, এই 3টা থেকে হবে, তার মানে আরেকটা দেখতে হবে আমার। 75 ভাগ হচ্ছে 2, 75 ভাগ হচ্ছে 2। এখন এটারও একটা আলাদা ট্রিক্স আছে। ওকে, 75 আছে, 128 হচ্ছে আমার নেক্সট ডিজিট। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এভাবে লেখো 1 2 4 8, তারপরে 16, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 64। ওকে, 128 লেখার তোমার কোনো দরকার নেই, তুমি এই পর্যন্ত করো। দেখো 75 লাগবে, 75 হলে আমার অবশ্যই 64 লিখতে হবে 1। এখন 64 আর যদি আমি ডিরেক্ট 32 করে দিই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায় সংখ্যাটা। তুমি আর একটু কম করো, আমার 75 পর্যন্ত করলে আমার আর কত লাগে, আমার লাগে হচ্ছে আর 11, তার মানে আমি 8 নেই, তারপরে 64 আর 8 করছি, 64 আর 8 হচ্ছে 72, 72 আর 2 73, 74 আর 1 75, বাকিগুলো 0 দিয়ে দেব, তার মানে 1001 1001 011 011, এই 011 এখানে মিলছে, তার মানে এটা আনসার। ওকে, দেখছো ভীষণ ইজি। তারপরে 10101.01 সমকক্ষ অক্টাল সংখ্যা কোনটা? দেখো অক্টালে হচ্ছে আমি বলছিলাম যে 3 বিট করে নিতে হবে, এখানে একটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিতে হবে। এখন এটার মান কত হয়ে গেছে, এটা 2, 1 2 4, তার মানে এটা 2, তারপরে 101 মানে 5, পয়েন্টের জায়গায় দিতে হবে, এটাও 2, তার মানে 25.2। ওকে, 175 সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হবে, কীভাবে করব? আমার 175 আছে, এটাকে অক্টালে নেব, আমরা কি 8 দিয়ে ভাগ করি, ঠিক না? 8 দিয়ে ভাগ করি তাহলেই হয়ে যাবে। কত হবে, 8 কত দিয়ে করা যায়, 2, আচ্ছা এভাবে একটু করে ফেলি। 175 হচ্ছে 8, 8 দুগুণে 16, 1 15, তার মানে হচ্ছে 21 থাকতেছে কত, থাকতেছে হচ্ছে 7। এই যে দেখো যখন আমি 7 পেয়ে গেছি আমি জানি এখান থেকে উপরের দিকে ওঠে, তার মানে লাস্টের ডিজিটটা 7 হবে। কোথায় 7 আছে, এই যে 7 আছে, আর কিছু করবো না, শেষ হয়ে গেছে আমার। দেখো এই যে এখানে আছে 8 আর 4 আর 8 কত পার্থক্য, 4। এখন 8 এখানে হইতে হইব কত, 4 হইলে এখানে 12 হবে, সি মানে কি 12ই, তার মানে ঠিক আছে। তার মানে 12-র সাথে আরও কত যোগ করতে হইব, 12-র সাথে আরও 4 যোগ করতে হইব। 12-র সাথে 4 যোগ করলে কত হয় তুমি বলো, 12-র সাথে 4 যোগ করলে নর্মালি ওই 16, কিন্তু এ বি সি ডি ই এফ, তারপরে কি এফের পরে কি হয় 10 হয়, তার মানে 16 মানে হচ্ছে 10, খুবই ইজি। তারপরে রবিনের বর্তমান বয়স 19, কত বছর পর তার বয়স এত হবে। আচ্ছা এটা যে আছে এটা মানে কত, 1 2 4 8 16 32, তার মানে দেখো 32 আর 4 36, 36 আর 2 38, 36 আর 2 কত 38, তার বয়স হচ্ছে এখন 19, 38 বিয়োগ করো কত হয় ভাই, কত হয়েছে 9, আর 19 বছর পরে। ওকে, 19 বছর পরে তুমি এখানে দেখো 19 কোনটাতে মিলে দেখি, 16 আর 1, আচ্ছা ভুল করছি, কোথাও ভুল করছি, 32, এই সরি ভুল হয়েছে, 32 আর না ভুল হয় না, 32 আর 4 36, 36 আর 2
হচ্ছে 38, আর তার বয়স হচ্ছে বর্তমানে 19। কত বছর পর তার বয়স এত হবে, আর 19 বছর পর তার এত হবে। 19 মানে হচ্ছে, দেখি তো, মেবি এটা 1 2, হ্যাঁ এটাই। কেন 1 2 4 8, তারপরে হচ্ছে 16, 16 আর 2 18, আর 1 19 হয়ে গেছে, ইজি। তারপরে এত আর এত বিয়োগফল কত হবে? 101 ডিরেক্ট বিয়োগ, তারপরে হচ্ছে 101.1। ওকে, দশমিকের সোজা রাখতে হবে, এক্সট্রা শূন্য দরকার পড়লে দিতে পারবো আমরা সামনে পিছনে, কিন্তু দশমিকটা যেন উল্টাপাল্টা না হয়। 1 থেকে 0 গেলে গা একই, 1 থেকে 1 গেলে গা 0, এটা থেকে এটা গেলে গা 0, এটা 1, এই জায়গায় 10 থেকে 1 গেলে গা হচ্ছে কত? তুমি বলো। 10 মানে 2, 2 থেকে 1 গেলে গা 1, শেষ। আর কিছু দেখারই দরকার নাই। 110.01, 110.01, ইজি ভাই, ইজি। এগুলো নাকি ভার্সিটির কোয়েশ্চেন? ছি ভাই, এইসব আমরা পারি সবাই, সবাই আমরা খুব ভালো ভালো ভার্সিটি, জাস্ট লাইক ডিইউ। তারপরে মেডিকেল সেকশন আলাদা, বুয়েট। ওকে, ডিইউ বুয়েটে আসে, কীভাবে আসে? বুয়েটে আসলে ডিরেক্ট আইসিটি আসে না, ফিজিক্স থেকে আসতে পারে। ফিজিক্সের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে এটা পুরোটা আছে, সো এখান থেকে আসতে পারে। তারপরে আরইউ বলো, তারপরে জেইউ বলো, বড় বড় যে ভার্সিটিগুলো আছে, সাস্ট বলো, এগুলোতে এগুলো খুবই ইজি। এটা যা পারবে তাদের ফিজিক্সের সেমিকন্ডাক্টরের পার্ট 2 একদম শেষ, ওইখানে আর পড়ারই কোনো দরকার নেই, জাস্ট এটা পড়লেই হবে। এখানে খুব ভালো করে পড়ে রাখো এটা, প্লাস হচ্ছে এরপরে মেইনলি পার্ট 2টা হচ্ছে ফুল ওই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে দেওয়া আছে। তারপরে হচ্ছে এবি, এটা কি লেখা ভাই? এবি, আচ্ছা এইচ লেখা, হেক্সাডেসিমাল। এবি প্লাস বিএ, এবি প্লাস বিএ যদি যোগ করো, এখন দেখো এবি প্লাস বিএ, এটা অনেকেই যোগ করতে পারে না, একটু শিখি। এ মানে কি? এ মানে হচ্ছে আমার 10, বি মানে কি? বি মানে হচ্ছে আমার 11, তার মানে আমার টোটালি কত হচ্ছে? 21। এখন আমি জানি কি আমার এফের পরে হয় 10 11 12 13 14 15 16 এরকম। এখন এই এফ মানে কি? ডেসিমেলে কি? ডেসিমেলে এটা হচ্ছে 10, এটা 11, সরি, এটা হচ্ছে 15 16 17 18 19 20, এটা হচ্ছে 21। তার মানে এখানে কি আমার দেখো 5, এখানে কি আসছে আমার 5। তো আমি যখন 5 পেয়ে গেছি, আমার আর কিছু দেখারই দরকার নেই। এখানে 7, এখানে 7, এখানে 7, 5 একটাই, এই যে এটাই 5। দেখো আনসারও কি দেওয়া, এই যে ক নম্বরের আনসার, ক নম্বরের আনসার 1F 16। এর সাথে 1 যোগ করলে যোগফল কত হইব? 1F আছে, 1F প্লাস 1। এখন এফ মানে কি? এফ মানে হচ্ছে আমার, এফ মানে কি? আমার সর্বশেষ ডিজিট। ওকে, এফ মানে হচ্ছে আমার সর্বশেষ ডিজিট। এফের সাথে যখন আমরা 1 যোগ করব, তখন এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। সর্বশেষ ডিজিটের সাথে 1 যোগ করলে সবসময় 0 হয়, তখন 1 আর 1 2, 0, শেষ, 2 0 হয়ে গেছে। ইজি ভাই, খুবই ইজি। সর্বশেষ লাস্ট ডিজিটে এটা মনে রাখবা যে সূত্র হিসেবে লাস্ট, এটা মেবি আগে লিখে দিছিলাম আমি, লাস্ট ডিজিট প্লাস 1 করলে সবসময় 10 হয়। লাস্ট ডিজিট প্লাস 1 করলে 10 হয়, এটা সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সত্য। তারপরে 2s কমপ্লিমেন্ট ব্যবহার করে কীভাবে বিয়োগ করা হয়, যোগ করে দেখছো কি ইজি। দেখছো বোর্ডে এটা আসছিল না? আসছিল 54 এর 2 এর পরিপূরক, দেখছো এরকম সেম টাইপ আসছিল না একটা? 54 মানে 54, -54 2 এর পরিপূরক হচ্ছে 54। আর 54 কীভাবে লিখবা? এই যে এইভাবে 1 2 4 8 16, তারপরে 32। এখন দেখো 32 এর পরে কত আছে? 64, ওইটা নেওয়ার দরকার নেই, তুমি এই পর্যন্তই নাও। 1 32, আচ্ছা 32-এর সাথে যদি আমি 16 যোগ করি তখন কত হয়ে যায় দেখো তো?
32-এর সাথে 16 যোগ করলে 58 হয়ে যায়, তার মানে করা যাবে না। 8 করলাম, 32 আর 8-এ 40 হয়েছে। ওকে আচ্ছা 6 আর 2 8, না সরি 16 করা যাবে, কারণ 48 হয়। 32 আর 16 যোগ করলে হচ্ছে 48। 48 আর 8 যদি যোগ করি তখন হচ্ছে বেশি হয়ে যায়, 56 হয়ে যায়, তার মানে এটা না, এটা করি। দেখো 48 আর 4 52, 52 আর 2 54, এটা 0 এটা 0, তার মানে 1101 কোথায় আছে? ডবল 110110, এই সামনেগুলো তো 00ই হবে, কারণ 8 ডিজিট নিতে হবে, এটাই খুব ইজি। এত এর 2-এর পরিপূরক কোনটা? আচ্ছা এত এর 2-এর পরিপূরক 00100111, এইটার প্লাস 1 হবে, তার মানে 1 আর 1-এ 0, 1 আর 1-এ 0, এটাও 0 এটাও 0, এখানে 1 এখানে 1, এটা 0, এই সরি 001, আরে ভুল করতেছি, এত এটা 0 এটা 0 এটা 1, 0100, এটা 001013, তো এটার সাথে মিলছে, তো এটাই অ্যান্সার। বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? বা এটা মাত্র পড়ছে ইউনিকোড, ইউনিকোডে সব থাকে। ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব? 2n, মানে 216টা, এখানে বিট নাম্বার হচ্ছে 16। তারপরে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করলে কি হবে? দেখো কি আছে, এই পুরাটা আছে, এটা 1 এটা 2 4 8 16 32 64 128, ঠিক আছে, কত হয়েছে? 128। এখন 128 আর 16, 128 আর হচ্ছে 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1, এগুলো করব। 128 আর 2 করলাম, তার মানে 130 হয়ে গেছে, 130, তারপরে 130 140, পরে হচ্ছে আর হচ্ছে 8, 148, নিচে নিচে নিচে, আরে এমন করিস না, 130, ভাই এমন হচ্ছে কি, 130 এতটুকু আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে 130 140 146 146 আর হচ্ছে 8, 146 আর হচ্ছে 154, তারপরে 155, 1, এই যে 155 হয়ে গেছে, ডান। ভাই রে চুকও পারি না ঠিক মতো। দশমিক সংখ্যা এতকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা। ভাই দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় আমরা সবাই রূপান্তর করতে পারি। বাংলা কিবোর্ডে আস্কি কোড ছাড়া অন্য কোড প্রয়োজন হয় কেন? বাংলা কিবোর্ডে আস্কি কোড ছাড়া অন্য কোড প্রয়োজন হয় কেন? ভাই স্বাভাবিক, আস্কি কোডে বাংলার যে ডিজিটগুলো আছে সেগুলো নাই। আস্কি কোডে জাস্ট আছে কি? আস্কি কোডে জাস্ট আছে হচ্ছে ইংলিশ, আস্কি কোডে আছে হচ্ছে শুধুমাত্র ইংলিশ। তো এখানে তো হবে না, আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ইউনিকোড, কারণ ইউনিকোডেই ওই 256-এর বেশি চিহ্নগুলো আছে। ওকে, আর এটা ডিরেক্ট ম্যাথ করে নিও। ওকে, আমাদের বহুত পড়া হয়ে গেছে, 143 মিনিট, সরি 1 ঘন্টা 43 মিনিট পড়ে ফেলছি, বাট আমাদের সবগুলো MCQ শেষ, পার্ট 2। ওকে, আই থিঙ্ক এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলার দেখো, অ্যাটলিস্ট এক্সামের আগে আমার এই ক্লাসগুলো 2x দিয়ে দেখে নিবা, খুবই হেল্পফুল হবে ভাই, কারণ এখানে বইয়ের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ এখানে করানো আছে, ক্লিয়ার? সো এইখান থেকে তুমি 25টা, মানে এই বইয়ের থেকে 25টা থেকে অ্যাটলিস্ট 23-24টার টাইপ হইলেও সেম পাবা। আর এর মধ্যে দেখবা হচ্ছে 18 থেকে 20টা হুবহু আসে যায় অনেক সময়। ওকে, 18 থেকে 20টা হুবহু আসবে, হুবহু, আর টাইপ কমন আসবে 23-24টা। সো প্রত্যেকটা এক্সামের আগে একটা ক্লাস টেস্ট হোক বা মেইন এক্সাম হোক, এসএসসি মেইন এক্সাম হোক, 2x দিয়ে একবার করে দেখে চলে যাবো। আমি বলি নাই যে আমার 1x দিয়ে দেখতে হবে,
তুমি 2x দিয়ে জাস্ট একবার দেখে চলে যাও, আর কিছু লাগবে না, কারণ প্রত্যেকটা এক্সামের আগে অ্যাটলিস্ট তো তুমি 2 দিন গ্যাপ পাবো, তাই না? সো 2 দিন গ্যাপের মধ্যে তুমি এটা করে ফেলবো। ওকে, ঠিক আছে, গুড বাই, ভালো থেকো, শুভরাত্রি।